এত কঠিন না। আমি আবার বলতেছি অনেক বেশি সহজ। তো বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন যে আপনাদের আমি সব টপিক কভার করে দিছি। আজকে কথা বলবো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানি অথবা শেয়ার ইস্যু চ্যাপ্টারটা নিয়ে। এই চ্যাপ্টারটা আমরা অনেক বেশি কনফিউজ থাকি, বাট অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা অনেক বেশি সহজ। এবং আপনারা যদি চ্যাপ্টারটা শুধুমাত্র জাবেদাগুলোই ভালো মতো বুঝতে পারেন এবং টাকার গুলো ক্যালকুলেশন বুঝতে পারেন, তাহলে এই চ্যাপ্টারটা আপনার জন্য সহজ হয়ে যাবে। এই চ্যাপ্টারটাকে আমি দুইটা ভাগে ভাগ করব। একটা ভাগ হচ্ছে যে পুরা সিকিউর একটা ম্যারাথন ক্লাস নিব। যারা আজকে প্রথমবার দেখতেছো তাদেরকেও আমি ভাগ করে দিব যে তোমরা এতটুকু পর্যন্ত দেখবা, পরবর্তী ক্লাসে বাসায় প্র্যাকটিস করে তারপরে ক্লাসগুলো দেখবা। আমরা পুরা সিকিউর ক্লাসটা একসাথে আপলোড করে দিব। এমসিকিউর জন্য আমরা আলাদাভাবে একটা ক্লাস নিব। আমরা জানি ওই ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রে চ্যাপ্টার 5-এ যে যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞাগুলো পড়ছি, প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড, তারপর হচ্ছে যে কারা বাজারে শেয়ার ইস্যু করতে পারে, কারা পারে না, এই রিলেটেড সবগুলো এমসিকিউ এই চ্যাপ্টারেই আছে। ব্যবস্থাপনার সাথেও কিছুটা মিল আছে এমসিকিউ গুলো, সাথে কিছু ম্যাথও আছে, সেগুলো আমরা এমসিকিউ পার্টে শিখবো। তো চলো আমরা সরাসরি সিকিউ পার্টে চলে যাই। তোমরা দেখো আমি যৌথ মূলধনী কোম্পানির মূল টপিক লিখছি দুইটা, একটা হচ্ছে জাবেদা আর একটা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী। এই টপিক গুলো ছাড়াও তোমাদেরকে আরো টপিক বের করতে বলতে পারে, ব্যাংক হিসাব নির্ণয় করো, যেটাকে আমরা খতিয়ান বের করব ব্যাংক হিসাবের। এরপরে তোমাকে বলতে পারে অলিক সম্পদ বের করো, অসমন্বয়িত ব্যয় বের করো, অথবা বলতে পারে অবহারের পরিমাণ বের করো, অধিহারের পরিমাণ। এগুলো কি আমরা একটু পরে জানবো, কোনো সমস্যা নাই। তবে জাস্ট এতটুকু একটু মাথায় রাখো, এই চ্যাপ্টারে গেম চেঞ্জার হচ্ছে তোমার জাবেদা। আমাকে এই চ্যাপ্টারে জাবেদা গুলো ভালো মতো জানতে হবে। তো আমরা জানি যৌথ মূলধনী কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি যারা, ওরা হচ্ছে বাজারে শেয়ার ইস্যু করে মূলধন সংগ্রহ করে, পাবলিক লিমিটেড কোম্পানি। তো ওরা যে বাজারে শেয়ার ইস্যু করে তার জন্য তাদেরকে একটা পারমিশন নিতে হয়। কার পারমিশন নিতে হয়? বিএসইসি। বিএসইসি ফুল ফর্ম আমরা জানি, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। তো ওদের যে পারমিশনটা নিতে হয় ওই পারমিশনটাকে আমরা বলি অনুমোদিত অনুমোদিত মূলধন। আমরা একটা এক্সাম্পল দেওয়ার ট্রাই করি। ধরো এবিসি একটা কোম্পানি, ওরা 100 টাকা করে 10,000 শেয়ার অনুমোদিত মূলধন 10 লাখ, 100 টাকা করে 10,000 শেয়ারের দাম হচ্ছে 10 লাখ টাকা নিয়ে নিবন্ধিত হলো। সো পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার বিক্রি করার জন্য বিএসইসি পারমিশন নেওয়া লাগবে, এবং বিএসইসি তাদেরকে নির্ধারিত করে দিবে, অথবা বিএসইসি থেকে তারা একটা পারমিশন নিবে যে ধরো তারা এতগুলো শেয়ার, আমরা যে কোম্পানি মূল দলিল পড়ছিলাম না স্মারকলিপি, যেখানে 6টা ধারা থাকে, নাম ধারা, অবস্থান ধারা, দায় ধারা, তারপর হচ্ছে মূলধন ধারা। ওই মূলধন ধারার মধ্যে তাদের দায়টা কি থাকে, সীমাবদ্ধ থাকে। তখন ওরা একটা নির্দিষ্ট পরিমাণ শেয়ার বাজারে ইস্যু করার জন্য তারা পারমিশন নেয়। ধরো এখানে এবিসি একটা কোম্পানি, তারা 100 টাকা করে 10,000 শেয়ার অনুমোদিত মূলধন 10 লক্ষ টাকা নিয়ে নিবন্ধিত হয়েছে। তো 100 টাকা করে 10,000 শেয়ার যে নিবন্ধিত হয়েছে এটার নামই হচ্ছে অনুমোদিত মূলধন, যেটা আমি তোমাদেরকে এখানে মেনশন করে দিচ্ছি। দেখো অনুমোদিত মূলধন 100 টাকা করে কতগুলো শেয়ার? 10,000 শেয়ার। দ্যাট মিনস এবিসি কোম্পানিটা বাজারে 10,000 শেয়ার ছাড়ার জন্য পারমিশন নিছে, এখনো ছাড়ে নাই কিন্তু। তো মনে রাখবা শেয়ার ইস্যু চ্যাপ্টারে তোমাকে অনুমোদিত মূলধনটাকে প্রথমে বুঝতে হবে। এবার ধরো আমি একটা কোম্পানি, আমি বাজারে শেয়ার ইস্যু করব। তো আমি চাইলে এখন 10,000 শেয়ার আমি ইস্যু করতে পারি, বাট 10,000 শেয়ারের চেয়ে বেশি ইস্যু করতে পারবো না, কারণ আমি পারমিশন নিছি 10,000 শেয়ার। আমি চাইলে বাজারে 8,000 শেয়ার ছাড়তে পারি, আমি চাইলে বাজারে 9,000 শেয়ার ছাড়তে পারি, আমি চাইলে বাজারে 6, মানে 10,000 চেয়ে কম ছাড়তে পারি, অথবা সর্বোচ্চ 10,000 ছাড়তে পারি, এর চেয়ে বেশি ছাড়তে পারবো না। বাজারে শেয়ার কেন ছাড়ি? আমরা জানি শেয়ার ছাড়লে যারা ইনভেস্টর তারা শেয়ার গুলো কিনে আর আমাদের মূলধনটা সংগ্রহ হয়। এখন একটা শেয়ার 3 ভাবে ছাড়া হয়। একটা হচ্ছে আমি চাইলে শেয়ার অবহারও ছাড়তে পারি, আমি চাইলে শেয়ার অধিহারও ছাড়তে পারি, আমি চাইলে শেয়ার সমহারেও ছাড়তে পারি। তাহলে আমি কোম্পানি, আমি একটা শেয়ারকে 3 ভাবে ছাড়তে পারি। তো সমহার বলতে কি বোঝাচ্ছে? যেহেতু শেয়ারের দাম 100 টাকা, আমি চাইলে 100 টাকা শেয়ার 100 টাকা করে বাজারে ইস্যু করতে পারি, ঠিক আছে। অধিহার মানে কি? ধরো আমি 100 টাকা শেয়ার 120 টাকা করে বাজারে ছাড়লাম, 20 টাকা বেশি। অধিহারে কারা ছাড়তে পারে? যারা হচ্ছে যে খুব স্বনামধন্য কোম্পানি,
এবং যাদের বাজারে ভালো রেপুটেশন আছে তারা চাইলে অধিহারে ছাড়তে পারে, অথবা যে কোম্পানির শেয়ারের ডিমান্ড ভালো তারা চাইলে অধিহারে ছাড়তে পারে। অবহারে কারা ছাড়ে? যারা হচ্ছে নতুন কোম্পানি, এখনো যারা বাজারে অস্তিত্ব নাই, অথবা বলতে পারো তারা নিজেদের প্রতি কনফিডেন্ট না, শেয়ার গুলো অবহারে ছাড়তেছে যাতে মানুষ কিনে। একটা এমসিকিউ মাথায় রাখবা, অবহারের সর্বোচ্চ হার হচ্ছে 10%, মানে একটা শেয়ার 10% কমে সেল করতে পারে, এর চেয়ে বেশি কম দিতে পারবে না। বাট অধিহারের কোনো হার নাই, তুমি চাইলে 100 টাকা শেয়ার 200 টাকাও সেল করতে পারো। আচ্ছা যাই হোক, তো আমরা কি শিখলাম? অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন মানে কি? যে মূলধনটা পারমিশন নেই। এরপর আমরা কি শিখলাম? একটা শেয়ার 3 ভাবে ছাড়ে, অধিহারে ছাড়ে, অবহারে ছাড়ে, সমহারে ছাড়ে। তো কোম্পানি এক একটা কোম্পানি এক রকম ছাড়ে। তা আমি চাইলে বাজারে কতগুলো শেয়ার ছাড়তে পারি বলো তো সবাই? আমরা বাজারে চাইলে 10,000 শেয়ার ছাড়তে পারি। এর চেয়ে বেশি যদি ছাড়ো, এর চেয়ে বেশি ছাড়া সম্ভব না, এর চেয়ে কম ছাড়তে পারো, মানে 8,000 ছাড়তে পারো, বাট সর্বোচ্চ কত? 10,000। এর চেয়ে বেশি শেয়ার ছাড়ার কোনো পসিবল না, কারণ আমরা পারমিশন নিচ্ছি কতগুলো শেয়ার ছাড়বো? 10,000 শেয়ার। তো চলো এবার আমরা আরেকটা এক্সাম্পল দিই। ধরো একটা সেকেন্ড। এবার ধরো আমি ওখানে ভিতরে শেয়ার ইস্যু করব, তাহলে আমাকে যেটা বুঝতে হবে সেটা কি? ইস্যুকৃত মূলধন বা ইস্যুকৃত শেয়ার। আমি এই যে বললাম তোমাকে, আমি 10,000 শেয়ার চাইলে কি করতে পারি? বাজারে ছাড়তে পারি সর্বোচ্চ। তো ধরো আমি বাজারে ছাড়ছি 8,000 শেয়ার ছাড়ছি, 8,000 শেয়ার ছাড়ছি, এবং ধরো বাজারে ছাড়ছি আমি 120 টাকা করে ছাড়ছি। তাহলে আমি যেটা ছাড়ছি সেটা কিসে ছাড়ছি? অবশ্যই অধিহারে ছাড়ছি। বাংলাদেশে যে কোনো কোম্পানি সরাসরি শেয়ার বিক্রি করে কিসের মাধ্যমে? আইপিওর মাধ্যমে। আর তোমাকে যদি শেয়ার মার্কেটে সম্পর্কে কিছুটা ধারণা থাকে, মনে রাখো আইপিও সাধারণত প্রথমে ব্যাংকের টাকা দিয়ে আবেদন করতে হয়। তো ধরো 8,000 শেয়ার আমি বাজারে ছাড়ছি, আমার কোম্পানির অ্যাকসেপ্টেন্স ভালো, সবাই আমার কোম্পানিকে ভালো বলছে, প্রায় 9,000 শেয়ারের আবেদন পাওয়া গেছে। 9,000 শেয়ারের আবেদন পাইছি, 9,000 শেয়ারের আবেদন। তাহলে খেয়াল করো, আমি প্রথম থেকে আবার বলতেছি, আমি অনুমোদন নিছি কতগুলো শেয়ার? 10,000 শেয়ার। আমি বাজারে ইস্যু করছি কতগুলো শেয়ার? 8,000 শেয়ার। আমি ধরো আবেদন পাইছি কতগুলো শেয়ার? 9,000 শেয়ার। এখন জাবেদাটা কোথা থেকে শুরু হবে? মনে রাখবা, অনুমোদিত মূলধনের জাবেদা শুরু হবে না, এটা জাস্ট পারমিশন নেওয়া হচ্ছে। আমি বাজারে ইস্যু করছি, সেটারও জাবেদা শুরু হবে না। বাজারে ইস্যু করার পর যদি আবেদন আসে, তার মানে কি বলছি শুরুতে? আইপিও ছাড়ার সময় কোম্পানিতে যারা আমরা শেয়ার কেনার জন্য আবেদন করব, তারা কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে আবেদন করব। আর সাধারণত ম্যাক্সিমামের ক্ষেত্রে বাংলাদেশের প্রাইমারি মার্কেটে কোম্পানির আইপিও ছাড়ার সময় যে প্রাথমিক শেয়ারগুলো আছে ওগুলো অ্যাপ্লিকেশন বেশি থাকে, মানে এগুলো লটও সেল হয়, এগুলো আবার ভেঙে ভেঙেও সেল হয়, কিন্তু যত বেশি ছাড়ে তার চেয়ে বেশি মানুষ আবেদন করে। তো দেখো আমি এখানে বাজারে ছাড়ছি 8,000, আবেদন পাইছি কত? 9,000। তাহলে আমি কি বাজারে 9,000 রাখবো নাকি 8,000 রাখবো? 8,000 রাখবো। এখন জাবেদাটা কোথা থেকে শুরু হবে খেয়াল করো। যা বলছিলাম আমাদের এক্সাম্পলে, অনুমোদিত মূলধন, অনুমোদিত মূলধন কতগুলো ছিল বলতো? 10,000 শেয়ার। কয় টাকা করে? 100 টাকা করে আমি পারমিশন দিছি। ওকে, সো আমি ইস্যু করছি কতগুলো? ইস্যু করছি 8,000 শেয়ার। 8,000 শেয়ার আমি ইস্যু করছি তোমার 120 টাকা করে, দ্যাট মিনস আমি অধিহারে ইস্যু করছি। ওকে, এরপর আবেদন পাইছি 9,000 শেয়ার আবেদন পাইছি। তো যারা আবেদন করবে ওরা অবশ্যই 120 টাকা করে আবেদন করবে, কারণ আমি বাজারে 120 টাকা করে ছাড়ছি। সেবার একটু খেয়াল করো, আমার প্রথম যে আবেদন হচ্ছে আবেদন পেলে, শেয়ারের কি পেলে? আবেদন পেলে। শেয়ার আবেদন পেলে যাবে কি? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আমি তোমাদের বলছিলাম আইপিও ছাড়ার সময় আমরা যারা শেয়ার কেনার জন্য অ্যাপ্লাই করব, প্রথমে ব্যাংকে টাকা দিব ওই কোম্পানির অ্যাকাউন্টে। ওই কোম্পানি বিটিআর বিশ্লেষণ করে তাদেরকে মালিক বানাবে। যেমন ধরো বাজারে আছে 8,000, আবেদন পাইছে 9,000, বাট তাদের 9,000 দরকার নেই। তারা কি করবে? তারা 8,000 কে মালিক বানাবে, আর বাকি 1,000 তারা ফেরত দিবে। আমাদের জাবেদাটা শুরু হবে কোথা থেকে? অনুমোদিত মূলধন জাবেদা শুরু না, ইস্যুকৃত তাও জাবেদা শুরু না, আবেদন পেলে আমাদের জাবেদাটা শুরু হবে। তাহলে জাবেদাটা কি? প্রথম জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। কারণ ব্যাংক হিসাব ডেবিট কেন? কোম্পানির ব্যাংকে টাকা বাড়ছে, কি বাবদ বাড়ছে? শেয়ার আবেদন বাবদ, সেটা শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। কয় টাকা করে গুণ করবো বলতো? কয় হাজার শেয়ার আবেদন পাইছে? 9,000 শেয়ার আবেদন পাইছে। সো প্রথম জাবেদা হচ্ছে 9,000
গুণ কয় টাকা করে আবেদন করবে, যেহেতু আমি 120 টাকা করে চাচ্ছি 120 টাকা করে, 9,000 কে 120 দিয়ে গুণ করলে 12 কে 9 দিয়ে গুণ করলে 108, একটা দুইটা তিনটা চারটা, সো 10,80,000 টাকা, 10,80,000 টাকা। সেকেন্ড জাবেদাটা হচ্ছে তোমার জন্য ইম্পর্টেন্ট, তুমি খালি শেয়ার ইস্যু এই দুইটা জাবেদাটা ভালো মতো বুঝো, তোমার শেয়ার ইস্যু চ্যাপ্টারটাই শেষ, টু বি অনেস্ট, জাস্ট এই দুইটা জাবেদা একটু ভালো মতো বুঝো। তো দেখো সেকেন্ড যে আবেদনটা আমরা মূলধন আর ফেরত, এই যে আবেদন পাইছি এই আবেদনটাকে আমরা ভাঙিয়ে ফেলবো, কয়টা ভাগে ভাঙবো, দুইটা ভাগে, একটা হচ্ছে মালিক হবে আর কিছু হচ্ছে আমরা ফেরত দিব। তো আবেদনের টাকাটাকে ভাঙলে শেয়ার আবেদন হিসাব কি হয়ে যাবে, ডেবিট হবে। আমরা কোনো কিছু যদি কমাইতে চাই, সেটা ক্রেডিটটাকে যদি আমরা কমাইতে চাই, সেটাকে আমরা কি বানাবো, ডেবিট বানাবো। কয় ভাগে ভাঙবো, দেখো তোমরা এত কিছু মুখস্থ করার দরকার নেই, তোমরা জাস্ট মনে রাখো শেয়ার আবেদন হিসাব ডেবিট, যেহেতু মালিক বানাবো, মালিক বানাবো না, দুইটা ভাগে ভাঙবো, একটা হচ্ছে মালিক শেয়ার মূলধন হিসাব, আর যেহেতু ওরা ব্যাংকের মাধ্যমে টাকা আবেদন করছে, আমাকে ফেরত দেওয়ার সময় কিসের মাধ্যমে ফেরত দিতে হবে, ব্যাংকের মাধ্যমে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই যে আবেদন মনে রাখতে পারবে না, শেয়ার আবেদনের টাকাকে দুইটা ভাগে ভাঙবো, তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে। কিভাবে ভাঙবো, একটা হচ্ছে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, আর হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। তো আমার সাথে একটু মনে করো, মেমোরাইজ করার ট্রাই করো। শেয়ার আবেদন হিসাব ডেবিট, এটাকে আমরা দুইটা ভাগে ভাঙবো, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, আর এটা হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। তো চলো আমরা আরেকটা জিনিস মাথায় রাখবো, একটা কোম্পানি সাধারণত বললাম না তোমাকে, সমহারে ছাড়ে, অধিহারে ছাড়ে, অবহারে ছাড়ে। যদি সমহারে ছাড়ে তাহলে অধিহার অবহার কিছুই বুঝবে না, যদি অধিহারে ছাড়ে তাহলে এই মূলধনের জাবেদার সাথে আমরা শেয়ার অধিহার হিসেবে ক্রেডিট লিখবো। অধিহার কেন ক্রেডিট, অধিহার হচ্ছে এক প্রকার আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি, অথবা আয় বলতে পারো। আমি 100 টাকা শেয়ার 120 টাকা ছাড়ছি, যে 20 টাকা বেশি পাইছি, এটা আমার জন্য ওয়ান কাইন্ড মূলধন জাতীয় আয় অথবা প্রাপ্তি, সেজন্য কি বলবো, এটাকে আমরা ক্রেডিট বলবো। আর যদি বলি অবহার, এটা আমার জন্য মূলধন জাতীয় লস বা ক্ষতি, সেটাকে আমরা কি বলবো, অবহারকে আমরা ডেবিট বলবো। তো যেহেতু এই অঙ্কটা 120 টাকা করে বাজারে ছাড়ছে, তাহলে আমার জাবেদাটাতে আরেকটা জিনিস যুক্ত হবে, সেটা হচ্ছে শেয়ার অধিহার। এখানে কোনো শেয়ার অবহার আসবে নাকি আসবে না, তো হচ্ছে শেয়ার অবহার আসবে না। আমরা শেয়ার অধিহার অবহার নিয়ে মুখস্থ করবো না, আমরা কিভাবে মুখস্থ করবো, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আর মূলধন যেখানে, এখানে হয় অধিহার হবে, না হয় অবহার হবে। অধিহার হইলে ক্রেডিট, অবহার হইলে ডেবিট। ঠিক আছে, মাথায় থাকবে। এবার আসো টাকাটা বুঝে ইম্পর্টেন্ট, ব্রেকেটের কাজটা। তো খেয়াল করো, আমরা বলছিলাম আমরা 8,000 কে মালিক বানাবো, 1,000 ফেরত দিব। তো আমরা কি ফেরতটা দিই, 1,000 শেয়ার ফেরত দিচ্ছি আমরা, কয় টাকা করে ফেরত দিব, আমরা যদি 100 টাকা করে ওদেরকে ফেরত দিই, যারা আবেদন করছে, ওরা তো আবেদন করছে 120 টাকা করে, তাই না? তো ওদেরকে যদি 100 টাকা করে ফেরত দিই, ওরা আমাদেরকে ফিরাবে না, আমাদেরকে ফেরত দিতে হবে কয় টাকা করে, 120 টাকা করে। যেহেতু আমি বাজারে 120 টাকা করে সবাইকে আবেদন করছে, ওদেরকে বাকি 1,000 মানুষকে, ওটা আমরা লটারির মাধ্যমে করতে পারি, অথবা যারা লাস্টে আবেদন করছে সেই 1,000কে আমরা ফেরত দিয়ে দিতে পারি। আমরা একটা টাইম দিছি, এত তারিখ থেকে এত তারিখে আবেদন করো, আমরা আবেদন দেখছি 9,000 পেয়ে গেছি। আমরা কি 9,000 ছাড়ছি নাকি 8,000 ছাড়ছি, 8,000 আবেদন পাইছে 9,000, আমরা 1,000 ফেরত দিয়ে দিব। তো ফেরত দেওয়ার সময় কয় টাকা করে ফেরত দিব, 120 টাকা করে। এবার আসো আমরা মূলধনে লিখবো 8,000 শেয়ার, কারণ আমরা 8,000 শেয়ারকে মালিক বানাবো, 100 টাকা করে মূলধনে লিখবো। এখন বলতে পারো ভাই আপনি তো 120 টাকা করে ছাড়ছেন, 100 টাকা কেন লিখছেন, কারণ মূলধনে সবসময় অনুমোদিত মূলধনে যে শেয়ারের টাকা থাকে সে টাকাটা বুঝবো। এই যে 20 টাকা বেশি, এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে অধিহার, অথবা কম, এটার নাম হচ্ছে অবহার। 20 টাকা বেশি অথবা 20 টাকা কম, এটাকে আমাকে অধিহারে লিখতে হবে, নাহলে অবহারে লিখতে হবে। মূলধনে কখনো 120 টাকা লেখা যাবে না, মূলধনে 100 টাকা, মানে শেয়ারের দাম যেটা, যদি শেয়ারের দাম 50 টাকা হয়, মূলধনে 50 টাকা, শেয়ারের দাম যদি 20 টাকা হয়, মূলধনে 20 টাকা, শেয়ারের দাম যদি হয় 100 টাকা, মূলধনে আমাকে লিখতে হবে 100 টাকা। তাহলে এই যে 20 টাকা কম 20 টাকা বেশি, এই 20 টাকা বেশির নাম কি ভাই বলতো, শেয়ার অধিহার হিসাব। শেয়ার অধিহারে লিখতে হবে 8,000 গুণ 20। এখন বলতে পারো ভাইয়া শেয়ার অধিহারে 8,000 গুণ 20 কেন লিখছেন, কারণ আমি 8,000 জনকে মালিক বানাচ্ছি, আমি ওই 8,000 জন থেকে 20 টাকা 20 টাকা করে অধিহার নিবো, সবার থেকে তো নিবো না, কারণ বাকি 1,000 কে তো আমি ফেরত দিয়ে দিচ্ছি, অধিহার সহ ফেরত দিয়ে দিচ্ছি। তো চলো টাকাটা আমরা একটু চিন্তা করি, এটা হচ্ছে কয় লাখ টাকা, এটা হচ্ছে তোমার 80 লাখ টাকা, এটা হচ্ছে কয় লাখ, 8 দুগুণে 16, 1,60,000, আর এটা গুণ করলে কত হয়, 1,20,000। আর শেয়ার আবেদন হিসাবে পুরা টাকাটা হুবাহু এখানে বসে যাবে, শেয়ার আবেদন হিসাব 10,80,000। তো দেখো ডেবিট ক্রেডিট লিখি না, সো আমরা, হ্যাঁ আমরা একটা শূন্য এখানে বেশি লিখছি, এটা 80 লাখ না, এটা হচ্ছে 8 লাখ, 8 লাখ। 8,000 কে 100 দিয়ে গুণ করলে কত হয়, 8 লাখ। সো 8 লাখ, 1 লাখ 9 লাখ, 9 লাখ 1 লাখ 10 লাখ, 10 লাখ 60, আর 20 10,80,000, মিলে গেছে, ইজি না? সো আমরা প্রথম জাবেদাটা আবার একটু রিপিট করি, এই দুটো জাবেদা বুঝো, এই দুটো জাবেদা বুঝলে এই চ্যাপ্টারে অনেক কিছু বুঝে যাবা। আমরা প্রথমে পারমিশন নিছি, অনুমোদিত মূলধন, বাজারে ইস্যু করছি 8,000 শেয়ার, এটাকে বলে ইস্যুকৃত মূলধন, আবেদন পাইছি 9,000 শেয়ার, বেশি পেয়ে গেছি। সো আমরা প্রথম জাবেদা দিছি
আবেদন পেলে, কারণ আমরা অনুমোদন নিলেও টাকার লেনদেন হয় না, ইস্যু করলেও টাকার লেনদেন হয় না, টাকার লেনদেন হয় কোথা থেকে? আবেদন করলে। আইপিও কেনার সময় ওরা প্রাইমারি মার্কেটে যারা আইপিও কিনতে চাও, মানে যারা শেয়ার মার্কেটে অথবা কিছুটা কনসেপ্ট আইডিয়া আছে, মনে রাখবা বাংলাদেশের শেয়ার মার্কেটে আইপিও কেনার সময় শুরুতে ব্যাংকে টাকা দিয়ে আবেদন করতে হয়। এটা লটও বিক্রি হয়, সিঙ্গেল সিঙ্গেলও বিক্রি হয়। তো শুরুতে তুমি যে আবেদন করছো, ব্যাংক হিসাব ডেবিট, কারণ কোম্পানি ব্যাংকে টাকা বাড়ছে, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিবে। তো 9000 গুণ 120 গুণ করলাম আমরা। সেকেন্ড যে আবেদনটা, আবেদনের টাকাকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম। দেখো শেয়ার আবেদন হিসাব ডেবিট, এর আবেদনকে যে ভাঙি বলছি, শেয়ার আবেদনটা ক্রেডিটে কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। শেয়ার মূলধন হিসাব, শেয়ার আরেকটা হচ্ছে ব্যাংক হিসাব। তুমি অধিয়ার আবার মুখস্থ করার দরকার নাই। আর যেখানে মূলধন থাকবে সেখানে হয় অধিয়ার থাকবে, না হয় অবহার থাকবে। খাতে একটু নোট ডাউন করো, যেখানেই মূলধন থাকবে সেখানে হয় অধিয়ার থাকবে, না হয় অবহার থাকবে। অধিয়ার হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়, সেজন্য ক্রেডিট। আর অবহার হচ্ছে মূলধন জাতীয় লস, সেজন্য ডেবিট। ঠিক আছে? যেহেতু আজকের অঙ্ক অধিয়ার আছে, আমরা অধিয়ার লিখছি। আর ব্রেকেটের কাজটা বুঝছো? আমরা 8000 কে মালিক বানাইছি, 8000 গুণ 100, 120 টাকা লেখা যাবে না। 20 টাকার নাম কি? 20 টাকার নাম হচ্ছে অধিয়ার। 8000 গুণ 20, আর ফেরত দেওয়ার সময় 1000 গুণ কয় টাকা করে ফেরত দিছি? 120 টাকা করে ফেরত দিছি। বুঝতে পারছি? আচ্ছা, এবার আরো কেস চিন্তা করো। ধরো আমি যদি 100 টাকার জায়গায়, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, আমি যদি 100 টাকার জায়গায় আমি বাজারে 90 টাকা করে ছাড়ি। কয় টাকা করে ছাড়ি? 90 টাকা। তখন সেটা কি অধিহার হবে নাকি অবহার হবে? উত্তর হচ্ছে অবহার। তো ওরাও আমাকে আবেদন করবে কত করে? ওরাও আবেদন করবে 90 টাকা করে। তো তখন যে আবেদনটা কি হবে? তখন যে আবেদন হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তখন কি এটা কি 120 হবে নাকি 90 টাকা হবে? অবশ্যই 90 টাকা হবে। এরপরে যাবে তার শেয়ার আবেদন হিসাব ডেবিট। তখন আমাকে কি বলতে হবে? শেয়ার অধিহার, অধিহার বলবো নাকি অবহার? যেহেতু অবহারে ছাড়ছে, তো অবহার প্রথমে বলা লাগবে না, তুমি প্রথমে এবার লিখবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তখন আর অধিহার বলবা না, তখন কি বলবা? শেয়ার অবহার হিসাব, কারণ 10 টাকা করে কমে ছাড়ছে। মূলধনে লেখার সময় 8000 গুণ 100 লিখবা, আর অবহার লিখবা যে 8000 গুণ 10 টাকা। তাহলে মূলধন কখনো 90 টাকা হবে না, মূলধন কখনো 120 টাকা হবে না, মূলধন সবসময় 100 টাকা। 20 টাকা বেশি অথবা কম যেটা, ওটার নাম হচ্ছে হয় অধিহার, না হয় অবহার। তো চলো এবার তোমাদেরকে আমরা একটা টাস্ক দিচ্ছি। যারা আজকে ফার্স্ট ক্লাস করছো তারা শুধুমাত্র এই জাবেদাটা ট্রাই করবা। যারা আজকে শুধুমাত্র ফার্স্ট ক্লাস করছো, সবাই না। আর যারা আগে একটু আইডিয়া আছে চ্যাপ্টারে, তাহলে তোমরা পরবর্তী দেখতে পারো। সো এখানে আনসারটাও অনেকটা লেখা আছে। আমি একটু কোয়েশ্চেনটা পড়ে দিচ্ছি, তোমরা বাসায় এটা করার ট্রাই করবা, তারপর আমি আনসার দিয়ে দিচ্ছি। আনসার না দেখি করবা, তারপরে গিয়ে আসি প্লে করে ভিডিওটা, তারপর দেখবা আনসার মিলছে কিনা, অথবা পজ করে ফেলতে পারো। এবিসি কোম্পানি লিমিটেড প্রতিটা 100 টাকা মূল্যের 10,000 শেয়ার 10 লাখ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়েছে। ওকে, সিম্পল। কোম্পানি 8000 শেয়ার বাজারে ছাড়ছে, তাহলে আমাদের এক্সাম্পলটাই হুবহু। 8000 শেয়ার কয় পার্সেন্ট অবহারে বাজারে ছাড়ছে বলতো? 10% অবহার। তো অবহার কার উপর ধরবো? একটা শেয়ারের দাম হচ্ছে 100 টাকা। 100 টাকা 10%, 10 টাকা কম। 100 টাকা যদি আমরা 10% করি, সেটাকে আমরা বলবো 10 টাকা কম। 10 টাকা আসবে, 10 টাকা কম। কম মানে কত টাকা করে? কম মানে হচ্ছে 90 টাকা করে। তো দেখো বাজারে ছাড়ছে কত করে? বাজারে ছাড়ছে 90 টাকা করে। বাজারে বিক্রি করছে, বিবরণপত্র ইস্যু করছে, 9000 শেয়ারের আবেদন পাওয়া গেছে। ওকে, অতিরিক্ত আবেদনপত্র ফেরত দেওয়া হয়েছে। তো যে আবেদন তোমার বাসায় ট্রাই করবা, তারপরে আমার সাথে উত্তর মিলাবা, অথবা পজ করো, এখন ট্রাই করো, এখন ট্রাই করে দেখো পাচ্ছ কিনা। তো আশা করি তুমি ট্রাই করছো। দেখো এবার আমরা একটু জাবেদাটা একটু দেখি। সো জাবেদাটা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। 9000 কে আমরা কয় দ্বিগুণ করবো? 90 টাকা। আমরা আগে একটু ভেঙে ভেঙে লিখি। আমি বাজারে ছাড়ছি 10,000, বাজারে ছাড়ছি 10,000 না, আমরা অনুমোদন নিচ্ছি 10,000। আমার বাজারে ইস্যু করছি, আমি বাজারে ইস্যু করছি 8,000 শেয়ার, বা আবেদন পাইছি কত হাজার শেয়ার? আবেদন পাইছি 9,000 শেয়ার। 9,000 শেয়ার। সো আমার প্রথম জাবেদাটা দেখো, প্রথম জাবেদা হচ্ছে 9,000 গুণ কয় টাকা? যেহেতু আমি অবহারে ছাড়ছি, দেখো কত করে ছাড়ছি? অবহারে। তুমি এরকম একটা প্রশ্ন থাকবে উদ্দীপক টাইপ। তো আমরা অনুমোদন নিছি, জাবেদা শুরু হবে না। কোম্পানি বাজারে শেয়ার বিক্রয়ের জন্য ইস্যু করছে, জাবেদা শুরু হবে না। জাবেদা শুরু হবে কোথা থেকে? 9,000 শেয়ারের আবেদন পাওয়া গেছে। ইয়েস, এই আবেদন পাওয়ার থেকে জাবেদা শুরু হবে। তো দেখো প্রথম জাবেদা লিখছে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, 9,000 গুণ 90 আসতেছে কত? 8,10,000 টাকা। এবার আসো সেকেন্ড জাবেদাটা, এটা দেখিও না, আগে এটা বুঝো। সেকেন্ড জাবেদাটা কি লিখছে? শেয়ার আবেদন, এই যে ক্রেডিট, এটাকে আমরা কি বানাবো? ডেবিট বানাবো 8,10,000,
যেহেতু আমার অঙ্কে এটা অধিহার নাকি অবহার, যেহেতু আমি 90 টাকা করে শেষে অবহার, তাহলে শেয়ার অবহার হিসাব ডেবিট, এটা আমার মূলধন জাতীয় লস, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো আগে ব্যাংকেরটা বুঝো। ব্যাংকে আমরা লিখছি 1000 শেয়ার ফেরত দিছি কয় টাকা করে, যেহেতু ওরা 90 টাকা করে আবেদন করছে, আমরা কয় টাকা করে ফেরত দিছি, আমরা 90 টাকা করে ফেরত দিছি। আর মালিক বানাইছি কত, মালিক বানাইছে 8000 শেয়ার কয় টাকা করে, 100 টাকা করে। মালিক বানানোর সময় 120 টাকাও লেখা যাবে না, 90 টাকাও লেখা যাবে না, লিখতে হবে কয় টাকা, 100 টাকা। এই যে কম 10 টাকা কম, এই 10 টাকার নাম হচ্ছে শেয়ার অবহার হিসাব। সো ব্রেকের কাজটা বুঝছো কিনা একটু বলো, আশা করি বুঝছো। হ্যাঁ, সো এবার আসো, এবার আমরা মাঝে মাঝে ডেট বলে দেই যে ধরো আমি এত তারিখ পর্যন্ত আবেদন করো, সবাই আবেদন করছে, এরপর আমি 25 তারিখে মূলধন বানাইছি আর 27 তারিখে ফেরত দিছি, কি বলছে, ডেট বলে দেয়। একটা ধরে দাও 25 তারিখ বলে দেয়, আর একটা বলে দেয় ধরো 27 তারিখ। এরকম যদি বলে, এই যে 9000 আছে না, 9000-এর মধ্যে আমরা 8000-কে মালিক বানাবো আর 1000-কে কি দিব, 1000-কে ফেরত দিব। তো ফেরত দিব আর মালিক বানাবো যেটা, ওটা আমরা কি করি, জাবেদাটা একসাথে দিয়ে দিই। অনেক ক্ষেত্রে গাইডে আলাদা আলাদাও দেয়, আবার অনেক ক্ষেত্রে ডেট বলে দেয়। যদি ডেট বলে দেয় তোমাকে আলাদা দিতে হবে। ধরো সাপোজ 25 তারিখে আমরা মালিক বানাইছি, প্রথমে 8000-কে রাখছিলাম, বাকি 27 তারিখে আমরা বাকি 1000-কে কি দিয়ে দিয়েছি, ফেরত দিয়ে দিচ্ছি। তখন যদি বলে, তখন তোমাকে জাবেদাগুলো ভেঙে ভেঙে দিতে হবে। কিভাবে ভেঙে ভেঙে দিতে হবে দেখো, এই যে ফেরতের জাবেদা, ব্যাংক হিসাব ক্রেডিট, এটার উল্টা নাম হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট। আগে ফেরতেরটা বুঝো, ব্যাংক হিসাব ক্রেডিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট। কতগুলো শেয়ার ফেরত দিব, 1000 শেয়ার ফেরত দিব। কয় টাকা করে ফেরত দিব, 90 টাকা করে। দেখো এই সেম টাকাটাই 90,000 টাকা, এখানে একটা শূন্য বেশি লিখছে, সেম টাকাটাই 90,000 টাকা, 90,000 টাকা লিখছে, খেয়াল করছো। আর ডেবিট কি লিখছে, শেয়ার আবেদন হিসাব ডেবিট, কত লিখছে, 90,000 টাকা। তো এখন মূলধনেরটা চলো আমরা ফেরতটা দিচ্ছি কয় তারিখ, 27 তারিখ। 25 তারিখে হচ্ছে মূলধন, মূলধনের যাবে কি, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, আর যেটা অবহার, শেয়ার অবহার হিসাব ডেবিট। আমরা মূলধনের যাবে লিখছি শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব, শেয়ার মূলধন হিসাব। মূলধনে দেখো 8,000 শেয়ার 100 টাকা করে, কয় লাখ টাকা, 8 লাখ টাকা লিখছে, 8 লাখ টাকা লিখছে। অবহার দেখো 8,000 শেয়ার কয় টাকা করে, 10 টাকা করে। অবহার হচ্ছে 80,000 টাকা, দেখো অবহার 80,000 টাকা লিখছে। এখন বলতে পারো আবেদন কি 7,20,000 কেন লিখছে, আবেদন তো ছিল এখানে 8,10,000। তুমি দেখো 8,10,000 কিন্তু দুইটা কারণে, একটা হচ্ছে মূলধন আর একটা হচ্ছে ফেরত। এই যে ফেরত যে 90,000, এই 8,10,000 থেকে তুমি যদি 90,000 শেয়ার আবেদন বাদ দিয়ে দাও, তাহলে কত হবে, 7,20,000। তুমি যোগ করো, শেয়ার আবেদন 7,20,000, শেয়ার আবেদন 90,000, দুটো যোগ করলে তোমার আসবে কত, 8,10,000। তো তুমি চাইলে জাবেদাটা একসাথে দিতে পারো, চাইলে জাবেদাটা ভেঙে ভেঙে দিতে পারো। তো আমরা চলো জাবেদাগুলো আরেকবার রিপিট করি। প্রথম জাবেদা হচ্ছে কি, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আমরা প্রথমে আবেদন লিখবো। সেকেন্ড জাবেদা কি, শেয়ার আবেদন টাকাকে আমরা দুইটা ভাগে ভাগ করবো, একটা শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ঠিক আছে, এই যে দুইটা ভাগে ভাগ করছে, দুইটা চাইলে আলাদা আলাদা জাবেদা দিতে পারো। একটা হচ্ছে শেয়ার আবেদন হিসাব, আর হচ্ছে শেয়ার মূলধন হিসাব। আরেকটা বলতে পারো আবার শেয়ার আবেদন হিসাব, আর হচ্ছে ব্যাংক হিসাব। ঠিক আছে, আর মূলধন যেখানে লিখবা সেখানে হয় অধিহার, না হয় অবহার। সো প্রথম পার্টে তোমাদেরকে আমরা আবেদনের গুলো বুঝেছি, তারপর হচ্ছে সেটাকে আমরা মূলধন প্লাস ফেরত সেটা কিভাবে নিব সেটাও বুঝেছি। এবার তোমরা নিজেরা কোয়েশ্চেন মেক করতে পারো, অথবা প্রশ্ন সলভ করতে পারো, কোয়েশ্চেন মেক করতে পারো। এই চ্যাপ্টারে কিন্তু কোয়েশ্চেন মেকিং একটা ওয়ান কাইন্ড অফ বলতে পারো আর্ট। তুমি যদি এই চ্যাপ্টারে প্রশ্ন মেক করতে পারো, ধরো আমি কিছু এক্সাম্পল দিয়ে বুঝাই তোমাকে। ধরো তুমি একটা প্রশ্ন বানাচ্ছ, হ্যাঁ, তো প্রশ্ন বানানোর সময় ওরা লিখছে এবিসি কোম্পানি প্রতিটা 100 টাকা করে, তুমি চাইলে এখানে 50 টাকা করে লিখতে পারো। 10,000 শেয়ার, তুমি 10,000 শেয়ারে রাখলো, 10,000 শেয়ারের জায়গায় তুমি চাইলে 20,000 শেয়ার লিখতে পারো। মানে তোমার মতো করে প্রশ্ন বানাবো। 20,000 শেয়ার 50 টাকা করে, 10 লাখ টাকা নিবন্ধিত হয়েছে। কোম্পানি ধরো, বা 20,000 না, কোম্পানি ধরো 18,000 বাজারে ছাড়ছে, এরকম লিখতে পারো। তারপরে লিখতে পারো 10% অবহারের জায়গায় তুমি লিখতে পারো অধিহারে। আমি প্রথম অঙ্কটা বুঝেছি কিন্তু অধিহারে, রাইট, অধিহার ক্রেডিট ছিল, অধিহারে বাজারে ছাড়ছে, তার মানে 50 টাকা 10%। মনে রাখবো অধিহার সবসময় ধরা হয় একটা শেয়ারের প্রাইজের উপর। তো শেয়ারের প্রাইস যদি আমি 50 টাকা বানাই, নিজের মতো করে একটা প্রশ্ন বানাচ্ছি, তখন 10% করলে 5 টাকা, 5 টাকা অধিহারে লিখতে পারো, 55 টাকা করে বাজারে ছাড়ছে। এরপরে বলতে পারো 19,000 শেয়ারের আবেদন পাওয়া গেছে, তাহলে 19,000-এর জায়গায় 19,000-এর প্রথমে যে আবেদন দিব, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন, এরপরে শেয়ার আবেদনকে মূলধন আর ফেরত। সেরকম কোয়েশ্চেন নিজে নিজে মানে ট্রাই করি, অথবা গাইডে যে কোনো কোয়েশ্চেন সলভ করার ট্রাই করি, প্রিভিয়াস যে কোনো বোর্ড কোয়েশ্চেন। তাহলে আমরা প্রথম পার্টটাতে আশা করি পারবো। সো জাবেদা কয়টা একটু দেখো, জাবেদা হচ্ছে এই দুইটা। ওকে, একটা হচ্ছে শেয়ার আবেদনের জাবেদা, আর একটা হচ্ছে মূলধন প্লাস ফেরতের জাবেদা। ঠিক আছে, চলো আমরা দ্বিতীয় পর্বে চলে যাই। চলো দ্বিতীয় পর্বে
আমরা আরো কিছু জাবেদা শিখবো। একটা হচ্ছে কোন একটা স্থায়ী সম্পদ, কোন একটা স্থায়ী সম্পদ ক্রয় করছে কিসের মাধ্যমে? শেয়ারের মাধ্যমে। ধরো আমি মেশিন ক্রয় করছি, জাবেদা কি? মেশিন হিসাব ডেবিট, নগদ অথবা ব্যাংক হিসাব ক্রেডিট। যদি আমরা মেশিন ক্রয় করি শেয়ারের মাধ্যমে, সেটা জাবেদা হচ্ছে মেশিন হিসাব, মেশিন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। সো আমি যে মেশিনটা ক্রয় করছি শেয়ারের মাধ্যমে, তো ধরো আমি মেশিন একটা শেয়ারের দাম 100 টাকা, আমি 1000 শেয়ার দিছি, 1000 শেয়ার দিছি মেশিন বাবদ। তাহলে আমাকে একটু বলতে পারবা 1000 কে 100 দিয়ে গুণ করলে কয় লাখ টাকা? 1 লাখ টাকা। শেয়ার মূলধন হিসাব 100 গুণ 1000 সমান কয় লাখ টাকা? 1 লাখ টাকা। সো যারা ইজি না? মেশিন হিসাব বা যে কোনো কিছু, জমি হইতে পারে, মেশিন হইতে পারে, স্থায়ী সম্পদ ডেবিট, শেয়ারের মাধ্যমে কিনছে, শেয়ারের মাধ্যমে কিনলে শেয়ার মূলধন হিসাব। প্রশ্ন করতে পারো এখানে আবেদন আসবে? উত্তর হচ্ছে না, কারণ এখানে সরাসরি শেয়ার গুলো দিয়ে দেওয়া হয়, সরাসরি মালিক বানানো হয়। আর যখন বাজারে ইস্যু করে তখন যে আবেদন হয়, এটা একটা প্রক্রিয়া, আবেদনের পর মূলধন নেয়, ফেরত দেয়, ওটা আলাদা বিষয়। আর এখানে যখন শেয়ার টেয়ার হয় সরাসরি টাকাটা মানে শেয়ারের মাধ্যমে মেশিন অথবা কোনো একটা স্থায়ী সম্পদ কিনে শেয়ার গুলো আমাদের দিয়ে দেওয়া হয়, সেজন্য শেয়ার মূলধন হিসাব। আচ্ছা, হইতে পারে আমরা মেশিন কিনছি, সেটাকে অধিহারও দিছি বা অবহারও দিছি। ধরো মেশিনের দাম হচ্ছে 1,10,000 টাকা। মেশিনের দাম কত? 1,10,000। কিন্তু আমি 100 টাকা করে তাকে 10,000 শেয়ার দিছি, 10,000 না, সরি, 1,000 শেয়ার দিছি। 100 টাকা করে 1,000 শেয়ারের দাম হচ্ছে 1,00,000 টাকা, বাট মেশিনের দাম 1,10,000। আমি তাকে আর কোনো কিছুই দিই নাই। তার মানে কি জানো? তার মানে এটা হচ্ছে আমি তাকে 100 টাকা করে না দিয়ে আমি তাকে 110 টাকা করে দিছি, মানে আমি তাকে অধিহারে দিছি। মেশিনের দাম কত? মেশিনের দাম হচ্ছে 1,10,000। তো তাহলে তোমাকে এখানে কি লিখতে হবে? মেশিনের দাম হচ্ছে 1,10,000। ধরো মেশিনের দাম 1,10,000 আমি লিখছি। তারপর আসো শেয়ার মূলধন হিসাব কয় লাখ? 1,00,000। এই যে 10,000 টাকা যে বেশি, আমার মূলধনে কখনো ভাই 110 টাকা লিখতে হবে না। মূলধনে কয় টাকা লিখতে হবে? শেয়ারের দাম যেটা অনুমোদনের সময় সে টাকাটাই লিখতে হবে। এই যে 10 টাকা বেশি, এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে অধিহার। শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। কয় টাকা? 10,000 টাকা। কিভাবে? 10 টাকা করে 1,000। তো আমরা মূলধন যেখানে থাকবে, একদম শুরু থেকে বলে আসতেছি, মূলধন যেখানে থাকবে সেখানে হয় অধিহার থাকবে, না হয় অবহার থাকবে। যদি উল্টো হইতো, শেয়ারের দাম হইতো ধরো সাপোজ 90,000, বাট আমি শেয়ার দিছি 1,000 শেয়ার। তো 1,000 শেয়ার, একটা শেয়ারের দাম যদি তোমার 100 টাকা করে হয়, 1,000 শেয়ারের দাম কত হবে? আমি ধরো 1,000 শেয়ারে দিছি, 1,000 শেয়ারে দিছি, 1,000 শেয়ার। তো আমরা শুরুতে জানি না একটা শেয়ারের দাম কয় টাকা করে? 100 টাকা করে। একটা শেয়ারের দাম যদি 100 টাকা করে হয়, 1,000 শেয়ারের দাম কয় টাকা হয়? 1,00,000 টাকা। বাট যদি মেশিনের দাম আমি 90,000 টাকা বলি, তখন কি এটা অধিহার হবে নাকি অবহার হবে? উত্তর হচ্ছে অবহার হবে। তখন আমরা মেশিন হিসাব ডেবিট 90 লিখবো, অবহার হিসাব যাই হোক, আর মূলধন হিসাব আমরা 1,00,000 টাকা লিখবো। তাহলে আমরা কোন একটা স্থায়ী সম্পদ ক্রয় করছি, যে আমাদের কিভাবে শিখবো? স্থায়ী সম্পদ হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। অধিহার অবহার তোমার ভাই মুখস্থ রাখা লাগবে না, মনে রাখবে মূলধন যেখানে হয় অধিহার হবে, না হয় অবহার হবে। আর যদি সমান টাকা দেয় তাহলে কোনোটাই আসবে না। এবার আসো আমরা অবলেখকের কমিশনের জাবেদা একটু শিখি। অবলেখকের কমিশনের জাবেদা আছে, নিচে লিখে আছে। ধরো শেয়ার যে বিক্রি করে তাকে আমরা কি বলি? অবলেখক বলি, তাই না? অবলেখক বা আন্ডাররাইটার। তো অবলেখক যদি তোমার শেয়ার বিক্রি করে তবে একটা কমিশন নিবে, সেটা জাবেদা কি? সেটা জাবেদা হচ্ছে অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব, ব্যাংকের মাধ্যমে দিলে ব্যাংক হিসাব ক্রেডিট। তো অবলেখকে যাবে দেখি, অবলেখের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ওটা একটা টাকা বলে দেয় অথবা পার্সেন্ট বলে দেয়। তো অবলেখের কমিশন বাবদ কখনো কি শেয়ার দেয়? যদি দেয় তখন যাবে দেখি জানো, অবলেখের কমিশন হিসাব ডেবিট, শেয়ার দিছে, শেয়ার দিলে যাবে দেখি শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আমি কোনো একটা জিনিস কিনছি শেয়ারের মাধ্যমে, ধরো আমি একটা মেশিন কিনছি অথবা আমি একটা গাড়ি কিনছি, গাড়ি হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। অবলেখের টাকা না দিয়ে শেয়ার দিছি, অবলেখের কমিশন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব। আর যদি শেয়ার কথাটা না বলে তাহলে অবলেখের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। সো আসো লাস্ট একটা জাবেদা। লাস্ট জাবেদা কি বলছে? যদি কম আবেদন পাওয়া যায়, যদি কম আবেদন পাওয়া যায় তাহলে বাকি শেয়ার গুলো অবলেখক ক্রয় করবে। সো আমাদের শেয়ার ইস্যুতে ক্ষেত্রে কোম্পানি মাঝে মাঝে অবলেখক হায়ার করে যে শেয়ার গুলো সেল করে দেওয়ার জন্য। সো অবলেখকের একটা রেসপন্সিবিলিটি, ও কিন্তু বাধ্য না, আর ওর একটা রেসপন্সিবিলিটি যে সবগুলো শেয়ার সেল করে দেওয়া। তো আমি যে একটা এক্সাম্পল দিয়েছিলাম, বাজারে 8,000 শেয়ার, তোরা আবেদন পাইছি 7,000 শেয়ার অথবা 7,200 শেয়ার, 10% কম পাইছি, মানে 800 শেয়ার আবেদন কম পাইছি। এই যে কম পাইছি, আজকে ডেট শেষ, তো যারা মালিক ওরা মালিক হয়ে গেছে, কমটা কে কিনবে? উত্তর হচ্ছে কমটা অবলেখক কিনবে। কে কিনবে? অবলেখক। তখন যে তোমার জাবেদা হচ্ছে
অবলেহক ক্রয় করলে অবশ্যই ব্যাংকে টাকা দিবে, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আর অবলেহক যদি বাজারে অধিহারে ছাড়ে, অবলেহক অধিহারে কিনবে, যদি অবহারে ছাড়ে, অবলেহক অবহারে কিনবে। সো এই জাবেদাগুলো মুখস্থ করার দরকার নেই, এই জাবেদাগুলো ইজি, এই জাবেদাগুলো তুমি অটোমেটিক বুঝবা। স্থায়ী সম্পদ কিনছে, স্থায়ী সম্পদ হিসাব ডেবিট, শেয়ার মূলধন। আমরা তারপরে কম কমিশন দিছি, কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা কম আবেদন পাইলে শেয়ার কিনছে, অবলেহক শেয়ার কিনলে অবশ্যই টাকা দিবে, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তুমি অধিহার অবরটা মাথা থেকে ফালাও, ঠিক আছে? অধিহার অবরটা তুমি বুঝবা, যেখানে মূলধন থাকবে সেখানে অধিহার অবর থাকবে। চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে ট্রাই করি এটা বুঝার। যেমন এই অঙ্কটাতে, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটাতে আমরা লাস্ট ক্লাসে যেটা ফার্স্ট পার্টে বলছিলাম যে এগুলো মুছে দিচ্ছি, কোয়েশ্চেন বানাইছিলাম যে আমরা একটা, সো এগুলো আমি মুছে দিচ্ছি। ওকে, আমি বাজারে খেয়াল করো, এবিসি কোম্পানি 100 টাকা মূল্যে 10,000 শেয়ার বিভক্ত 10 লাখ টাকায় নিবন্ধিত হয়েছে। কোম্পানি 8,000 শেয়ার 10% অবহারে, 10% অবহারে মানে কি 100 টাকা 10% করলে 10 টাকা হয়, 10 টাকা কমে, অবহার মানে কম। তাহলে আমি কয় টাকা করে বাজারে ছাড়ছি? 90 টাকা করে বাজারে ছাড়ছি। 9,000 শেয়ারের আবেদন পাওয়া গেছে, 9,000 শেয়ারের আবেদন পাওয়া গেছে, অতিরিক্ত আবেদন ফেরত দেওয়া হচ্ছে, এটা আমরা করছি না? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, 9,000 গুণ 90 টাকা। তারপরে ওই 9,000-এর মধ্যে 8,000-কে আমরা মালিক বানাইছি। দেখো 8,000-কে আমরা কি বানাইছি? 8,000-কে আমরা মালিক বানাইছি, আর বাকি 1,000 আমরা ফেরত দিছি। আর অবহার দিছি কত হাজার? 8,000-এর, অধিহার ছিল না এখানে, ঠিক আছে? এটাকে আমরা আবার ভেঙে ভেঙে লিখছি, ধরো ডেট অনুযায়ী বললে আমরা ভেঙে ভেঙে লিখছি। তো এই কোয়েশ্চেনটাতে বলছে অবলেহকের কমিশন বাবদ শেয়ার প্রতি 0.50 টাকা ও ব্যাংক চার্জ 1 টাকা শেয়ার প্রতি। তাহলে আমাকে বলো তো, আমি বাজারে 8,000 শেয়ার ছাড়ছি, বাজারে 8,000 শেয়ার ছাড়ছি, 10,000 না, 8,000 শেয়ার ছাড়ছি, 10,000 শেয়ার অনুমোদন দিছি, আর আমি 9,000 শেয়ারের আবেদন পাইছি। এই যে আমি বাজারে 8,000 শেয়ার ছাড়ছি, এই 8,000 শেয়ার 9,000 শেয়ার আবেদন পাইছি, পাই 9,000, সমস্যা নাই তো। 8,000-কে আমরা কি বানাইছিলাম? 8,000-কে আমরা মালিক বানাইছিলাম, আর 1,000-কে আমরা কি দিছি? 1,000-কে আমরা ফেরত দিছি, তাই না? এই যে 8,000-কে মালিক বানাইছি, তো অবলেহক কমিশন পাবে 8,000 শেয়ারের উপর। 8,000 শেয়ার গুণ 0.50 টাকা সমান 4,000 টাকা, 4,000 টাকা। ব্যাংক চার্জ হচ্ছে 8,000 শেয়ারের উপর, কারণ 9,000 শেয়ার তো কাজ নাই, আমরা 1,000 ফেরত দিয়ে দিছি, 8,000 টাকা 8,000 টাকা। তো যাবে পারবো, অবলেহকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এরপর আসেন, এরপর আরেকটা প্রশ্ন বলছে প্রতি শেয়ার 10 টাকা করে, 10 টাকা অধিহার সহ 1,000 শেয়ারের বিনিময়ে একটা মেশিন ক্রয় করছে। তাহলে মেশিন হিসাব ডেবিট, 10 টাকা অধিহার সহ মানে কয় টাকা? 110 টাকা করে 1,000 শেয়ার সমান 1,10,000। শেয়ার অধিহার হিসাব 10 টাকা করে 1,000 শেয়ার সমান 10,000 টাকা। আর মূলধন 110 টাকা লিখে যাবে না ভাইয়া, মূলধনে কত টাকা লিখতে হবে? মূলধন লিখতে হবে 100 টাকা, যেটা আমরা একটু আগে বলছিলাম। সো মেশিন কিনছি শেয়ারের মাধ্যমে, মেশিন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু অধিহারে ছিল সেজন্য অধিহার হিসাব ক্রেডিট, আর যদি অবহার হইতো তাহলে অবহার হিসাব ডেবিট হইতো। সো এবার আমরা আর্থিক অবস্থা কি অঙ্কটা আত্মীয় শ্রেণী দেখবো। আত্মীয় শ্রেণী শিখার আগে আমাদেরকে কয়েকটা জিনিস শিখতে হবে। যেমন আত্মীয় শ্রেণী একটা ছক দেখে আপনাদেরকে, যেমন এটা। ওকে, আর্থিক অবস্থার বিবরণী এই চ্যাপ্টারে আহামরি কঠিন না, এই চ্যাপ্টার আর্থিক অবস্থার বিবরণী একদম সহজ। শুধু জাবেদা দেখে 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 টাকাগুলো বসাবো। কি বলছি? জাবেদা দেখে দেখে টাকাগুলো বসাবো। তো এখানে দেখেন, আমরা সম্পদ জানি কয়টা? 4টা। স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, চলতি সম্পদ, অলিক সম্পদ। এখানে স্থায়ী সম্পদ লিখবেন, লিখে কোথাও খুঁজবেন নাকি জাবেদা, জাবেদা দেখবেন, জাবেদা মেশিন থাকতে পারে, জমি থাকতে পারে, যে কোনো কিছু। এরপর লিখবেন চলতি সম্পদ, কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ থাকবে না। চলতি সম্পদে ব্যাংকের ব্যালেন্স লিখবেন, ব্যালেন্স বলতে ওই ডেবিট গুলো যোগ করবেন, ক্রেডিট গুলো বাদ দিয়ে দিবেন। এরপরে লিখবেন অলিক সম্পদ, অলিক সম্পদ আপনাদের জন্য নতুন, যারা সেকেন্ড ইয়ারে উঠছেন। অলিক সম্পদ কি কি? অবলেগের কমিশন, শেয়ার অবহার, এই অধ্যায়ে যতগুলো খরচ আছে সেগুলো আমরা জাবেদা দেখে দেখে লিখবো। হ্যাঁ, এরপর আসেন, এই অধ্যায় খরচ বলতে আমরা কি বলতে যাচ্ছি? যেমন ব্যাংক চার্জ ছিল একটা, ব্যাংক চার্জ মানে এই চ্যাপ্টারের ক্ষেত্রে এগুলোকে আমরা অলিক সম্পদ আকারে বলবো। তাহলে আমরা কি পাই যাবো? মোট সম্পদ। এরপর আমরা দায় ও মালিকানা সত্ত্ব, এগুলো আমরা একটু শিখবো। অনুমোদিত মূলধন, ইস্যুকৃত বিলিখিত মূলধন, এরপরে সঞ্চিত উদ্বৃত্ত। আমরা ওই অঙ্ক যেটা করছি এটার আমরা একটা আর্থিক অবস্থা বিবরণীতে চলে যাই। দেখেন এই অঙ্কটা প্রথমে স্থায়ী সম্পদে মেশিন লিখছে। সো আমরা জাবেদা দেখে বলেন তো মেশিন কত টাকা? 1,10,000। আমরা কোয়েশ্চেনও দেখবো না, আমরা জাবেদা দেখে দেখে করবো। মেশিন কত? 1,10,000 লিখছি। এরপর হচ্ছে চলতি সম্পদ, ব্যাংকে লিখছে 7,08,000। এটা কিভাবে লিখছে চলেন আমরা একটু দেখি। সো একটু দেখেন, এখানে
ব্যাংক, ব্যাংক শুরুতে কত আছে? ব্যাংক হিসাব ডেবিট 8,10,000। আমি এটাকে একটু হাইলাইট করি, ব্যাংক হিসাব ডেবিট হচ্ছে কত? 8,10,000। ঠিক আছে, এটা বাদ, এটাকে ভেঙে ভেঙে আর এটা সেম কথা, আমি একসাথে তো দেখাই। ব্যাংক হিসাব ডেবিট 8,10,000, ব্যাংক হিসাব ক্রেডিট হচ্ছে 90,000। তাহলে আমরা কি করব? 8,10,000 টাকা থেকে, ডেবিট থেকে কি বাদ দিব? 90,000 টাকা ক্রেডিট মাইনাস করব। ওকে, সো 8,10,000 ডেবিট, 90,000 ক্রেডিট মাইনাস। আর কোনো ক্রেডিট আছে কিনা দেখি। আর কোনো ক্রেডিট আছে? হ্যাঁ আছে, ব্যাংক হিসাব ক্রেডিট। দেখেন ব্যাংক হিসাব ক্রেডিট 4,000, এটাও মাইনাস করব। ব্যাংক হিসাব ক্রেডিট 8,000, এটাও মাইনাস করব। এরপর হচ্ছে কি আর কোনো কিছু নাই। তাহলে আমরা কিভাবে করব? আমরা হচ্ছে 8,10,000 যেটা ডেবিট ছিল ওখান থেকে ফেরত দিছি 90,000, ওইটা মাইনাস করব। অবলায়কের কমিশন 4,000, ব্যাংক হিসাব ক্রেডিট মাইনাস করব। 8,000 হচ্ছে ব্যাংক চার্জ, এগুলো আমরা মাইনাস করব। সো 8,10,000 থেকে 90 গেলে 7,20,000, 7,20,000 থেকে 12,000 টাকা চলে গেলে 7,08,000 টাকা। সো ক্যালকুলেশন করে দেখবেন, ইজি না? আমরা কি করলাম? জাবেদা রেখে থেকে ডেবিট থেকে ক্রেডিট গুলো মাইনাস করলাম, ডেবিট ডেবিট যোগ করবো, ক্রেডিট গুলো মাইনাস করবো। যেহেতু ডেবিট একটা ছিল আর বাকিগুলো ক্রেডিট ছিল, ওগুলো আমরা মাইনাস করছি, ব্যাংকের টাকা। এবার আসেন অবলেখের কমিশন। অবলেখের কমিশন লিখছি আমরা 4,000। তারপর হচ্ছে শেয়ার অবহার। শেয়ার অবহার কত ছিল? শেয়ার অবহার আমরা একটু দেখবো। ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ হচ্ছে 8,000। শেয়ার অবহার একটু খেয়াল করেন, এই চ্যাপ্টারে শেয়ার অবহার কোথায় ছিল? শেয়ার অবহার এটাতে ছিল অধিহার। অধিহার হচ্ছে 10,000। আমি এগুলো একটু মুছে দিই, তাহলে আপনার দেখতে সুবিধা হবে। হ্যাঁ, ওকে। সো আমরা অবহার দেখবো। অবহার এটা হচ্ছে আমাদের প্রথম জাবেদা, এটা হচ্ছে আমাদের সেকেন্ড জাবেদা। দেখছেন সেকেন্ড জাবেদা অবহার কত আছে? অবহার আছে 80,000 টাকা। আমরা এখান থেকে অবহার লিখবো কয় টাকা? অবহার লিখবো 80,000 টাকা। আমরা এখনো কি কোয়েশ্চেন থেকে দেখতেছি নাকি জাবেদা থেকে দেখে দেখে বসাচ্ছি? প্রথমে আমরা বসাচ্ছি মেশিন, এরপর আমরা বসাচ্ছি ব্যাংকের ব্যালেন্স, এরপর আমরা বসাচ্ছি অবলেখের কমিশন, এরপর আমরা বসাচ্ছি শেয়ার অবহার, ব্যাংক চার্জ। অবহার 80,000 টাকা বসলাম। তো যোগ করেন, 80, 88, 92, এগুলো সবগুলো উপরেগুলো যোগ করেন, সবগুলো যোগ করে টোটাল কত? 9,10,000 টাকা। আমাদের মোট সম্পদ 9,10,000 টাকা। সম্পদের পাশ ক্লিয়ার না? এরপর আসেন দায় ও মালিকানা সত্ত্বের পাশ। দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে আমাদেরকে দায় ও মালিকানা সত্ত্ব বলতে শেয়ার মূলধন, যেহেতু সেকেন্ড পেপারের অঙ্ক, সেকেন্ড পেপারের শেয়ার অঙ্কগুলোতে যারা একদম আজকে ফার্স্ট দেখতেছেন তারা ফার্স্টে মাথায় রাখবেন আমাদেরকে অনুমোদিত মূলধন লিখতে হয়। এটা আমাদের জন্য ফর্মালিটি, মানে এটা আমাদের লিখতেই হবে। আত্মীয় শ্রেণী দেখবেন প্রত্যেকটা কোম্পানি তাদের অনুমোদিত মূলধনটা মেনশন করে দেয়। আমরা অনুমোদিত মূলধন কই পাবো? একদম অঙ্কের প্রশ্ন ছিল, প্রতিটা শেয়ার 100 টাকা করে, 10,000 শেয়ার কয় লাখ টাকা? 10 লাখ টাকা। অঙ্ক প্রশ্নটা অনেকবার বলা হয়ে গেছে, প্রশ্ন আমার মুখস্থ হয়ে গেল। প্রতিটা শেয়ার 100 টাকা করে, 1,000 শেয়ার কয় লাখ টাকা? 10 লাখ টাকা। এটা বলে অনুমোদিত মূলধন। এরপর হচ্ছে ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত মূলধন। এখানে আমি কি লিখছি? এখানে আমি লিখছি শেয়ার মূলধন। চাইলে ভেঙে ভেঙেও লিখতে পারেন। শেয়ার মূলধন 9 লাখ। এই শেয়ার মূলধন 9 লাখ আমি এটা কোথায় পাইছি? সরাসরি যাবেন জাবেদা, আসেন জাবেদা খুঁজেন শেয়ার মূলধন। এটাতে আছে? নাই। এটাতে আছে শেয়ার মূলধন? আছে। কয় লাখ টাকা আছে? 8 লাখ টাকা শেয়ার মূলধন। তারপর এটা তো পাশে, এটা তো আমি এটা অবলিক দিয়ে লিখছি। তারপর আসেন শেয়ার মূলধন, শেয়ার মূলধন 8 লাখ পাইছি। এখানে দেখেন তো শেয়ার মূলধন আছে, 3 নাম্বার জাবেদা নাই। 4 নাম্বার জাবেদা শেয়ার মূলধন আছে, তাও নাই। 5 নাম্বার জাবেদা শেয়ার মূলধন আছে, ইয়েস আমি দেখতেছি 5 নাম্বার জাবেদা শেয়ার মূলধন আছে 1 লাখ টাকা। তাহলে বলুন তো 8 লাখ এবং 1 লাখ, তাহলে টোটাল হলো কয় লাখ? টোটাল হলো 9 লাখ। এই 9 লাখ টাকার নাম কি? ইস্যুকৃত, বিলিখিত ও আদায়কৃত মূলধন 9 লাখ টাকা। ঠিক আছে, তো এটা আমরা জাবেদা দেখে দেখে শেয়ার মূলধন যেগুলো পাইছি ওগুলো সব যোগ করে দিছি। এবার হচ্ছে সঞ্চিত উদ্বৃত্ত। এখানে একটাই অঙ্ক, একটাই বসবে এন্ট্রি, সেটা হচ্ছে শেয়ার অধিহার। সেকেন্ড পেপার আরো আছে, আপনার লভ্যাংশ সমতাকরণ তহবিল, তারপর হচ্ছে প্রতিপূরক তহবিল, সংগৃহীত তহবিল, আমরা আত্মীয় শ্রেণীতে শিখবো সেকেন্ড পেপারে। জাস্ট এই চ্যাপ্টারে সঞ্চিত উদ্বৃত্ত একটাই এন্ট্রি থাকবে, সেটা হচ্ছে শেয়ার অধিহার। তো আমরা শেয়ার অধিহার কোথাও খুঁজতে হবে নাকি? আমরা জাবেদা যাব। জাবেদায় দেখেন 5 নাম্বার জাবেদা শেয়ার অধিহার আছে 10,000। আর বাকিগুলো দেখেন আর কোথাও অধিহার নাই। যেমন এটাতে অধিহার নাই, তারপরে দেখেন এটাতে অধিহার নাই, এটাতে তো অধিহার নাই, এটা তো অবহার ছিল 80,000 টাকা আমরা লিখছি। এরপর হচ্ছে এটাতে অধিহার নাই, তাহলে শেয়ার অধিহার আর কোথাও নাই। শেয়ার অধিহার হচ্ছে 10,000 টাকা। তাহলে দেখেন আমাদের মোট সম্পদ ছিল 9,10,000, আর আমরা অনুমোদিত মূলধন, এটা আমাদের ফর্মালিটি, এমনি লিখতে হবে না। এরপর হচ্ছে আমাদের শেয়ার মূলধন হচ্ছে 9 লাখ,
আর সঞ্চিত উদ্বৃত্ত হচ্ছে 10,000, তাহলে কত হলো? 9,10,000। দেখছেন 9,10,000 মিলে গেছে সম্পদের সাথে। দেখেন মোট সম্পদ 9,10,000, 9,10,000, দায় মালিকানা সত্ত্ব 9,10,000। সো আশা করি পুরো একটা অঙ্কের জাবেদা থেকে দেখে দেখে আমরা আত্মীয় শ্রেণী করছি। আত্মীয় শ্রেণী কঠিন না, সম্পদের মধ্যে স্থায়ী সম্পদে খালি যেটা থাকবে সেটা বসবে, না থাকলে বসবে না। আর চলতি সম্পদ, সমাপনী, মজুত পণ্য, এগুলো অনেক কিছু হবে না, শুধুমাত্র একটাই হবে, সেটা হচ্ছে ব্যাংকের ব্যালেন্স। এখানে অনেকগুলো চলতি সম্পদ নাই, প্রাপ্য হিসাবে কিছুই থাকবে না, শুধুমাত্র ব্যাংক থাকবে, ওটার আমরা ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করবো। এরপর অলিক সম্পদ, অবলাগের কমিশন টমিশন এগুলো থাকবে। এরপর হচ্ছে আপনার অনুমোদিত মূলধন, এটা হচ্ছে আপনার প্রথম লাইনটা, যেটা আমরা কোয়েশ্চেনে পারমিশন নিই, এটা হচ্ছে ফর্মালিটি, এটা আমরা জাস্ট লিখে রাখবো। এরপর ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত মূলধন চাইলে ভেঙে ভেঙে লিখতে পারেন, না হলে ডাইরেক্ট শেয়ার মূলধন জাবেদা থেকে ক্রেডিট যেগুলো শেয়ার মূলধন আছে, আবেদন না শেয়ার মূলধন, ওগুলো আমরা যোগ করে লিখলাম। শেয়ার মূলধন ছিল দুইটা, একটা হচ্ছে 8 লাখ যেটা আমরা বাজারে ইস্যু করছি, আর একটা হচ্ছে জমি মেশিন কিনছে 1 লাখ। তো আমরা এগুলো দুইটা কি করে দিব? যোগ করে দিব। ওকে, এরপরে অধিহার আছে, শেষ। তাহলে আপনারা এই পার্টটা একটু মুখস্থ করেন। অনুমোদিত মূলধন লিখে ফেলবো, ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত মূলধন চাইলে ভেঙে ভেঙে লিখতে পারতাম, একসাথে লিখবেন ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত মূলধন। এরপর হচ্ছে সঞ্চিত উদ্বৃত্ত, টাইটেল গুলো মুখস্থ রাখেন, ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত মূলধন, সঞ্চিত উদ্বৃত্ত। সো আশা করি এটা বুঝছেন। এবার আমরা একটু কঠিন দিকে অঙ্ক যাই, যদি পার্সেন্ট গুলো বলে। যেমন এখানে একটা অঙ্ক আছে, চলেন এই অঙ্কটা একটু সলভ করা ট্রাই করি। তো দেখেন এবিসি কোম্পানি প্রতিটা 50 টাকা করে 10,000 শেয়ার 50 লাখ টাকা নিয়ে নিবন্ধিত হয়েছে। কোম্পানি উহার 80%, দেখছেন এখন যতগুলো একটু কঠিন যাচ্ছে পার্সেন্টের কাহিনী দিচ্ছে। 80% শেয়ার 10% অধিহারে বাজারে ইস্যু করছে। তো আমরা এখানে লিখলাম ইস্যু। ইস্যু বললে দেখেন আমরা 10,000 শেয়ার, শেয়ার কত? 10,000 শেয়ার, তাই না? 10,000 শেয়ারে 80%, 10,000 শেয়ারে 80% শেয়ার, তার মানে কত হাজার শেয়ার? 8,000 শেয়ার। দেখছেন এর আগে ডাইরেক্ট 8,000 শেয়ার বলে দিচ্ছে, বাট এখানে 8,000 শেয়ার না বলে দিয়ে কি বলছে? পার্সেন্ট বলছে। এরপরে বললো 10% অধিহারে, একটা শেয়ারের দাম কয় টাকা? 50 টাকা। 50 টাকা এর 10% করলে কয় টাকা হয়? 5 টাকা। 5 টাকা অধিহার। অধিহার দ্বারা আমরা কি বুঝি? অধিহার দ্বারা বুঝি বেশি, তার মানে কয় টাকা করে? 50 যোগ 5 টাকা সমান 55 টাকা করে বাজারে ইস্যু করছে। 55 টাকা করে বাজারে ইস্যু করছে। সো আমরা পুরা ইস্যুটা একটা আলাদা বক্সে রাখবো। হ্যাঁ, আমরা ইস্যুটা পেয়ে গেছি। ইস্যু করলে তো জাবেদা শুরু হয় না, জাবেদা শুরু হয় কোথায়? আবেদন পেলে। কোম্পানি সর্বমোট 110% শেয়ারের আবেদন পেল। আমি বাজারে ছাড়ছি কত হাজার শেয়ার? মনে রাখবেন আমার জন্য বাজারে যা ছাড়ছি সেটা আমার জন্য 100%। ধরুন আমি অবলেখককে বললাম আমার 8,000 শেয়ার সেল করে দাও, তো অবলেখ যদি আমাকে কল করে বলে যে মিস্টার এবিসি কোম্পানিকে বলতেছে যে আপনার 100% শেয়ার সোল্ড আউট, এর মানে কি আপনার 8,000 শেয়ার 8,000 শেয়ারই সোল্ড আউট। আর যদি বলে আপনার 110% সোল্ড আউট, আপনি 10,000 উপর ধরবেন না, কার উপর ধরবেন? যতগুলো ছাড়ছেন ততগুলোর উপর ধরবেন। তো 8,000 শেয়ার এর 110% সমান কত? 8,000 শেয়ার 110% হচ্ছে 8,800 শেয়ার। 8,800 শেয়ার, এটা আমরা কি পাইছি? এটা আমরা আবেদন পাইছি। আমি লিখে রাখতেছি আবেদন। এইটাই হচ্ছে গেম চেঞ্জার। সো আপনি অনুমোদন নিলে জাবেদা শুরু হবে না, ইস্যু করলে জাবেদা শুরু হবে না, আবেদন পেলে জাবেদা শুরু হবে। 8,800। তো চলেন এটা এটা আমরা আপনাদের সবাই একসাথে প্র্যাকটিক্যালি সলভ করা ট্রাই করি। প্রথম জাবেদা হচ্ছে যেটা শিখছি আমরা, ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। কয় টাকা করে? আমরা একটু ব্রেকেট দেখাই। 8,800 আবেদন পাইছি। 8,800 কয় টাকা করে চাচ্ছি? 55 টাকা করে। সো 8,800 গুণ 55। আমি একটু ক্যালকুলেশন করি। 8,800 গুণ 55 সমান হচ্ছে 4,84,000 টাকা। 4,84,000 টাকা। ইয়া, এখন নিচে রাখি। ওকে, সো আমি প্রথম যে আবেদন লিখছি ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 8,800 গুণ 55 টাকা করে, কারণ আমি বাজারে ছাড়ছি 8,000, আবেদন পাইছি 110%। এই কথাটা আবার এভাবে বলতে পারে 10% বেশি আবেদন পাওয়া গেছে।
8,000 মানে বাজারে যে 8,000 ছাড়ছি, 10% মুখে মুখে হিসেব করেন, 8,000 10% মানে 800, 800 বেশি পেয়েছি, তার মানে 8,800 পেয়েছি। 110% যে কথা, 10% বেশি আবেদন পাওয়া গেছে, সেম কথা। আমরা 8,800 লিখছি প্রথম জাবেদা। এবার আপনাদেরকে শিখেছি, বলেন তো সেকেন্ড জাবেদা আমরা কিভাবে লিখবো? এই আবেদনের টাকাকে আমরা ভাঙবো, তাহলে আমরা শেয়ার আবেদন হিসাব ডেবিট লিখবো, 4,84,000। ওকে, এরপর এই আবেদনটাকে আমরা দুইটা ভাগে ভাঙবো। একটা হচ্ছে শেয়ার মূলধন হিসাব, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, আরেকটা কালি দিয়ে দেখায়, আরেকটা হচ্ছে ফেরত। ফেরত দিতে গেলে আমার কি কি হিসাব দিতে হবে? ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, আর মূলধন যেখানে, খেয়াল করেন আমরা আবেদনের টাকাকে ভাঙতেছি। একটা হচ্ছে শেয়ার আবেদন যেহেতু ভাঙবো, ক্রেডিটটাকে আমরা কি বানাবো? ক্রেডিটটাকে আমরা ডেবিট বানাবো। এরপর আমরা কিভাবে ভাঙবো? একটা হচ্ছে শেয়ার মূলধন হিসাব, আর একটা হচ্ছে ব্যাংক হিসাব, দুইটা ভাগে ভাঙবো। আর আমরা জানি শেয়ার মূলধন যেখানে থাকবে সেখানে হয় অধিহার বসবে, না হয় অবহার বসবে। যেহেতু অঙ্কটা অধিহারে, তাহলে আমাকে এখানে কি লিখতে হবে? শেয়ার অধিহার হিসাব। ওকে, সো আমরা একটু টাকাগুলো একটু বসাই। আসেন, আমরা যখন ফেরত দিব, কতগুলো শেয়ার ফেরত দিব? 800 শেয়ার ফেরত দিব। কারণ আমি 8,800-র মধ্যে 8,000-কে আমরা কি বানাবো? মালিক। আর 800-কে আমরা কি দিব? 800-কে আমরা ফেরত দিব। 800 আমরা ফেরত দিব কয় টাকা করে? 800 আমরা ফেরত দিব 55 টাকা করে। অধিহার কত লিখবো বলেন তো? অধিহার, অধিহার হচ্ছে 8,000 শেয়ার, কারণ 8,000 শেয়ার মালিক, ওদের থেকে আমি 5 টাকা করে বেশি নিছি, 55 টাকা, তাই না? আর মূলধনে কত লিখবো? 8,000 গুণ 50 টাকা। আপনি এগুলো গুণ করেন, 8,000 গুণ 50, 4 লাখ টাকা। 8,000 গুণ 5, 5 × 8 = 40, 40,000 টাকা। 8,000 গুণ 55, 800 গুণ 55, 800 গুণ 55 কত হচ্ছে? 44,000 টাকা। তো দেখেন, 4 লাখ, 4,40,000 আর 44, টোটাল 4,84,000 টাকা। তো জাবেদাটা কঠিন, কঠিন না। এরপরে আসেন, এরপরে কি বললো? এরপর আমাকে আরেকটা লাইন বলছে, ব্যাংক চার্জ 1% নির্ধারণ করা হলো। মনে রাখবেন, ব্যাংক চার্জ পার্সেন্ট বললে আমি জাবেদাটা এখানে দেখাই, ঠিক আছে? ওটা সিলেক্ট হয়েছে, হ্যাঁ হয়েছে। সো ব্যাংক চার্জ যদি বলে, ব্যাংক চার্জের জাবেদা কি জানেন? ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংকে টাকা চলে গেছে, ব্যাংক হিসাব ক্রেডিট। কোনো কিছু পার্সেন্ট বললে, এই যে পার্সেন্টটা বলছে 1%, পার্সেন্ট বললে তখন শেয়ারের উপর না, তখন এই যে মূলধনের টাকা আছে, মূলধনের টাকা 4 লাখ, এই 4 লাখের উপর পার্সেন্ট বলবে। 4 লাখে 1%, 4 লাখের 1% করলে, দুইটা শূন্য কাটা, 4 লাখের 1% করলে হয় 4,000। 4,000 শেষ জাবেদাটা। আপনি কিছু করতে পারবেন না, দেখে দিন। কঠিন আছে, তো আমরা চাইলে কোশ্চেনটাকে একটু কঠিন বানাইতে পারি। কিভাবে বানাইতে পারি? সেটাকে হচ্ছে আমরা আমরা ধরেন বাড়াই বলতে পারি, কমাই বলতে পারি, এগুলোকে আমরা অধিহার বলতে পারি, অবহার বলতে পারি, কম আবেদন বলতে পারি, বেশি আবেদন বলতে পারি, এগুলোকে আমরা লিখতে পারি। তো আশা করি শেয়ার ইস্যুর কঠিন গুলোও পারবে। চলেন আমরা কিছু সিকিউ প্র্যাকটিস দেখি। দেখেন, বলছে হিরন কোম্পানি প্রতিটা 10 টাকা মূল্যে 50,000 শেয়ারে বিভক্ত 5 লাখ টাকা নিয়ে অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়েছে। কোম্পানি এর 40,000 শেয়ার 10% অধিহারে। আমরা কি শিখেছি? অধিহার একটা শেয়ারের প্রাইসের উপর। তো 10 টাকা 10% করলে কয় টাকা করে ইস্যু করছে? ইস্যু করছে আপনার 40,000 শেয়ার, 40,000 শেয়ার। প্রতিটা শেয়ারের দাম হচ্ছে 10 যোগ 1 টাকা, কারণ 10 টাকা 10% করলে হয় 1 টাকা। তার মানে কয় টাকা করে ইস্যু করছে? 11 টাকা করে ইস্যু করছে, ঠিক আছে? এরপর আসেন, বলছে কি? বলছে কোম্পানি টোটাল 50,000 শেয়ারের আবেদন পাইছে। সো আবেদন পাইছে কত হাজার শেয়ার? আবেদন পাইছে 50,000 শেয়ার, 50,000 শেয়ার। এরপরে কি বলছে দেখেন,
এরপর বলছে কোম্পানি ইস্যুকৃত শেয়ার যথারীতি বিলি করছে, অতিরিক্ত আবেদন ফেরত দেওয়া হয়েছে, কোম্পানি এতটুকু করে ব্যাংক চার্জ ধার্য করা হয়েছে, এগুলো আমরা এজ ইউজুয়াল জানি। তো আমরা জাবেদা কি শিখছি? জাবেদা শিখছি আবেদন পেলে, ইস্যু করলে না, অনুমোদন নিলে না, আবেদন পেলে। আবেদন পেলে জাবেদা কি? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এই যে আমরা 50,000 শেয়ার আবেদন পাইছি, এই 50,000 শেয়ারে আমরা প্রথম জাবেদা দিব। তো দেখেন সবাই, প্রথম জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট 50,000 গুণ 11 টাকা করে 5,50,000, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 5,50,000। তো সেকেন্ড যে আবেদন শিখেছি, শেয়ার আবেদনকে আমরা দুইটা ভাগে ভাগ করবো, মূলধন প্লাস ফেরত। এটা একসাথেও দিতে পারি, ভেঙে ভেঙে দিতে পারি। ওরা এখানে ভেঙে ভেঙে দিছে 1,10,000, 4,40,000। আপনি চাইলে এটাকে একসাথে লিখে দিতে পারেন, এটাকে আপনি একসাথে লিখে দিতে পারেন 5,50,000। আপনি জাবেদা কিভাবে দিবেন? শেয়ার আবেদন হিসাব ডেবিট, চাইলে ডিরেক্ট 5,50,000 টাকা লিখে ফেলতে পারেন। শেয়ার মূলধন হিসাব আমরা জানি বাজারে চাচ্ছে 40,000, তাই না? তো 40,000কে আমরা 10 টাকা দিয়ে গুণ করবো, কারণ একটা শেয়ারের প্রাইস হচ্ছে 10 টাকা। এই যে 1 টাকা অধিহার, এটাকে আমরা লিখবো 40,000 গুণ 1 টাকা। আর ব্যাংক হিসাব যেটা, ওইটা আমরা 10,000 শেয়ার ফেরত দিব। কয় টাকা করে ফেরত দিব? অবশ্যই 11 টাকা করে ফেরত দিব, কারণ আমি ওতে 11 টাকা করে নিছি, আমি ফেরত দেওয়ার সময় 11 টাকা করেই ফেরত দিব। তো তাহলে দেখেন আপনার 5,50,000, আর এখানে ক্রেডিট গুলো দেখেন 4,40,000 আর 1,10,000, টোটাল 5,50,000। ওরা কি করছে? ব্যাংক হিসাবেটা আলাদা করে জাবেদা দিছে। তো আপনারা আলাদা করেও জাবেদা দিতে পারেন, একসাথে জাবেদা দিতে পারেন, বাট আমি সাজেস্ট করবো একসাথে জাবেদা দিতে। যদি ডেট অনুযায়ী বলে তাহলে অবশ্যই আলাদা করে জাবেদা দিবেন। এরপর আসেন ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ হচ্ছে শেয়ার প্রতি কত বলছে? ব্যাংক চার্জ দেখেন তো, শেয়ার প্রতি 0.60 টাকা। সো আমরা ব্যাংক চার্জের জাবেদা কি? শেয়ার প্রতি 0.60 ইন্টু আমরা টোটাল 40,000 শেয়ার ইস্যু করছি, 40,000 উপর আমরা ব্যাংক চার্জ দিচ্ছি 24,000 টাকা। ওকে, এরপর আসেন, এরপর আপনার আর্থিক অবস্থা বিবরণী। আর্থিক অবস্থা বিবরণী একদম ইজি, কোনো এখানে স্থায়ী সম্পদ নাই, তাহলে আমরা লিখলাম চলতি সম্পদ। চলতি সম্পদ লিখছি ব্যাংক জমা, ব্যাংক জমা ব্যালেন্স গুলো লিখতেছি। এই যে ডেবিট আছে 5,50,000, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। এই ডেবিট গুলো থেকে আমরা কি করব? এই ডেবিট গুলো থেকে আমরা ব্যাংক হিসাব ক্রেডিটকে কি করব? মাইনাস করবো। তো দেখেন ব্যাংক হিসাব ক্রেডিট আমরা মাইনাস করছি। এরপরে ব্যাংক হিসাব আরেকটা ক্রেডিট আছে, এটাও আমরা কি করব? মাইনাস করবো 24,000 টাকা। সো আমরা এখানে 24,000 টাকা কি করছি? 24,000 টাকা মাইনাস করছি। এরপর আসেন, এরপর হচ্ছে যে ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ হচ্ছে অলিক সম্পদ, আমরা এখানে ব্যাংক চার্জ অলিক সম্পদ লিখছি। এরপর হচ্ছে যে অনুমোদিত মূলধন। ওকে, ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত মূলধন। অনুমোদিত মূলধন হচ্ছে ফর্মালিটি, সো এটা আমরা ডাইরেক্ট মিলাইতে হবে না, আমাদের মিলাইতে হবে 4,40,000। তো ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত মূলধনে আমরা জাস্ট জাবেদা দেখে দেখে শেয়ার মূলধন যেখানে আছে, যে শেয়ার মূলধন কোথায়? শেয়ার মূলধন, এই তো শেয়ার মূলধন কয় লাখ টাকা? 4,00,000 টাকা। সো আমরা জাবেদা দেখে দেখে শেয়ার মূলধন 4,00,000 টাকা লিখছি। এটাতে আপনি ভেঙে কথাটা ভেঙে লিখতে পারেন, নাইলে ডাইরেক্ট লিখতে পারেন শেয়ার মূলধন 4,00,000 টাকা। সো শেয়ার মূলধন 4,00,000 টাকা লিখার পর এরপর হচ্ছে সঞ্চিত উদ্বৃত্ততে শেয়ার অধিহার। শেয়ার অধিহার হচ্ছে 40,000 টাকা। সো টোটাল 4,40,000 টাকা। এবার আমরা আরো কোয়েশ্চেন সলভ করার ট্রাই করি। আচ্ছা, এখান থেকে আপনাদেরকে একটা খতিয়ান শিখে দিই, সেটা হচ্ছে ব্যাংক হিসেবের খতিয়ান। ঠিক আছে, দেখেন ক নাম্বারও কি আসছে? ক নাম্বারে বলছে শেয়ার প্রতি অধিহার এবং মোট অধিহারের পরিমাণ বের করো। তো আমরা জানি শেয়ার প্রতি হচ্ছে 10 টাকা, 10% হচ্ছে 1 টাকা, আর মোট অধিহার হচ্ছে 40,000 শেয়ারের 1 টাকা করে যদি অধিহার হিসাব করি আমরা, 1% না, 1 টাকা করে যদি আমরা অধিহার হিসাব করি, তাহলে 40,000 টাকা। দেখেন 40,000 টাকা। আমরা একটা ব্যাংক হিসাবে একটু দেখে আপনাদেরকে, আমরা যে এখানে এই যে এখানে ব্যাংক জমাটা বের করছি, ব্যাংক জমা কত বের করছি? 4,16,000 টাকা। এটার একটা খতিয়ান আসতে পারে ব্যাংক হিসেবে। তো ব্যাংক হিসেবের খতিয়ান করতে গেলে আপনাকে নরমালি আমরা যেরকম চলমান যেচক পদ্ধতিতে খতিয়ানের ঘর করি, এরকম খতিয়ানের ঘর করতে হবে। করার পর এখানে ভিতরে আমাকে 5,50,000 ব্যাংক হিসাব ডেবিট ক্রেডিট, যে ডেবিট ক্রেডিট। তো আমরা ডেবিট পাশে লিখলাম 5,50,000, এখানেও লিখলাম 5,50,000। ঠিক আছে, উল্টা নাম কি? ব্যাংক হিসাবে ডেবিট যে উল্টা নাম, ব্যাংক হিসাবে ডেবিটের উল্টা নাম কি? ব্যাংক হিসাবে ডেবিটের উল্টা নাম হচ্ছে শেয়ার আবেদন হিসাব। তো আমরা এখানে কি লিখবো? শেয়ার আবেদন হিসাব। ওকে, এরপর দেখেন ব্যাংক হিসাব ক্রেডিট কয় টাকা? 1,10,000। তো আমরা ক্রেডিট পাশে লিখলাম 1,10,000। 5,50,000 থেকে 1,10,000 চলে গেলে কত? 4,40,000। তো ব্যাংক হিসাব ক্রেডিট, এটার উল্টা নাম কি? উল্টা নামও শেয়ার আবেদন হিসাব। আবার লিখবেন শেয়ার আবেদন হিসাব। তারপর লাস্টে দেখেন ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট 24,000 টাকা। আমরা আবার 24,000 টাকা কি করবো? মাইনাস করবো, তাহলে আমরা পাবো 4,16,000 টাকা। তো আমরা এই যে খতিয়ান তো সবাই পারি, ব্যাংক হিসেবের উল্টা নামগুলো লিখে আমরা খতিয়ানটা বের করবো। তো মাঝে মাঝে খতিয়ানটাও আসতে পারে। এবার আমি আপনাদেরকে আরো কিছু কোয়েশ্চেন দেখাই। দাঁড়ান, এটাও সহজ আছে, যেগুলো একটু কঠিন। আচ্ছা, 19 সালে চলে যায়। 19 সালে বোর্ড কোয়েশ্চেন গুলো একটু কঠিন হয়। সো আমরা 19 সালে চলে যাই, দেখি আমরা 19 সালে কোনো কোয়েশ্চেন সলভ করতে পারি কিনা। সবগুলো সহজ আছে, সবগুলো টপিক আমরা মোটামুটি কভার করছি।
তো এখানে যতগুলো আছে সবগুলো পড়লে আশা করি সবগুলো টপিক শেষ হয়ে যাবে। আমরা 19 সালে অনেক নিচ্ছে। সো ময়মনসিংহ 24 তে লাস্টের দিকে বাই। অনেকগুলো সিকিউ আছে আমাদের। 21। সো হ্যাঁ, 18 সালে চলে আসছি আমরা, কিন্তু 19 সালে বোর্ড কোশ্চেন। আমরা কুমিল্লা বোর্ড 19টা করি। হ্যাঁ, কুমিল্লা বোর্ড কোশ্চেন তো সবসময় মনে হচ্ছে আমাদের কঠিন করার ট্রাই করে। So, আমরা কুমিল্লা বোর্ড কোশ্চেনটা একটু করার ট্রাই করি। আচ্ছা, বলছে মাফি লিমিটেড অনুমোদিত মূলধন 10 লক্ষ টাকা, যা প্রতিটি 100 টাকা করে 10,000 শেয়ারে নিবন্ধিত। ওকে, গুড। কোম্পানির 2% অবহার। সো 100 টাকার 2% অবহার মানে হচ্ছে 2 টাকা কম। তাহলে আমরা কয় টাকা করে বাজারে ছাড়ছি? 98 টাকা করে বাজারে ছাড়ছি। 2000 শেয়ার বিবরণ পত্র ইস্যু করছে। সর্বমোট 2500 শেয়ারের আবেদন পাওয়া গেছে। তো প্রথম যাবে দেখি ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। 2500 গুণ কয় টাকা করে আবেদন করছে? 98 টাকা করে। তো দেখেন আমাদের ক্যালকুলেশন গুলো। প্রথম জাবেদা হচ্ছে টোটাল 2500 গুণ 98। আপনারা একটু ক্যালকুলেটরে গুণ করে দেখেন, আনসার হচ্ছে এটা। সেকেন্ড জাবেদা, আবেদনের টাকাকে আমরা দুইটা ভাগে ভাগ আনবো। একটা হচ্ছে 2000 কে আমরা কি বানাবো? 2000 কে আমরা মালিক বানাবো, আর 500 আমরা কি দিব? 500 আমরা ফেরত দিব। সেই জাবেদাটা ওরা কি করছে? ভেঙে ভেঙে লিখছে, দেখছেন? মালিক বানাইছে, এগুলো মালিক বানাইছে, এগুলো হচ্ছে ফেরত দিচ্ছে, আর এগুলো হচ্ছে মালিক বানাইছে, এবং এর টাকাগুলো ভেঙে ভেঙে দিচ্ছে। তো আমরা টাকাগুলো ভেঙে ভেঙে আমি ডাইরেক্ট তোমাদেরকে একটু দেখা দিচ্ছি। তবে আগে এগুলো দেখেন। শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আগে ফেরতটা দেখে, আমাকে 500 শেয়ার ফেরত দিতে হবে। কয় টাকা করে ফেরত দিতে হবে? যেহেতু আমি 98 টাকা করে ওদের থেকে নিছি, 98 টাকা করে আমাকে কি করতে হবে? ফেরত দিতে হবে। 500 কে 98 দিয়ে গুণ করলে হবে 49,000 টাকা। এরপরে মূলধন দেখেন, মূলধনে আমাকে 2000 শেয়ারকে আমরা মালিক বানাবো। 2000 শেয়ার, 2000 শেয়ার কয় টাকা করে মালিক বানাবো? 2000 শেয়ার আমরা 100 টাকা করে মালিক বানাবো, কারণ মূলধনে আমাকে 100 টাকা লিখতে হবে, তাহলে হচ্ছে 2 লাখ টাকা। এরপর হচ্ছে 2000 শেয়ার, অবহার হচ্ছে কয় টাকা? অবহার হচ্ছে আপনার 2 টাকা করে। তাহলে 2000 শেয়ারে 2 টাকা করে, অবহার হচ্ছে কত টাকা? 4000 টাকা। আর আপনি এই দুইটা টাকা যোগ করেন, এই দুইটা টাকা ভেঙে ভেঙে না লিখে একসাথে লিখতে পারেন। ওই যে আবেদন শিখেছি না, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, অবহার যেহেতু ডেবিট, অবহারকে আমরা ডেবিট লিখবো, এরপরে ব্যাংক হিসাব ক্রেডিট। তারপরে ভেঙে ভেঙে না দিয়ে একসাথেও দিতে পারেন। আমি একটা একসাথে আলাদা আবেদন দেখাচ্ছি, দাঁড়া একটু ওয়েট করেন। তো আশা করি এটা বুঝছেন, এখানে আর কঠিন কিছু নাই। ঠিক আছে, দেখে দেখে মান বসে দিবেন। সেটা হচ্ছে কোন বোর্ড? ওয়েট, হ্যাঁ, এখানে একটা বোর্ড কোশ্চেন দিছে, বরিশাল বোর্ড 19 অথবা 20 যে কোনো একটা হবে। সো আমরা এই বোর্ড কোশ্চেনটা একটু দেখি, এই জাবেদাগুলো একসাথে দিছে। দেখেন, আকাশ লিমিটেড প্রতিটা 10 টাকা মূল্যের 2 লক্ষ শেয়ারে বিভক্ত 20 লক্ষ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিতেছে। কোম্পানি উহার 1,60,000 শেয়ার 5 টাকা অধিহারে মানে 15 টাকা করে বাজারে ইস্যু করছে। সর্বমোট 1,75,000 শেয়ারের আবেদন পাওয়া গেছে। ইস্যুকৃত শেয়ার বন্টিত হয়েছে, অবশিষ্টগুলো ফেরত দেওয়া হয়েছে। তো আমরা জানি আবেদন পেলে যাবে দেখি ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। কত টাকা? 1,75,000 শেয়ারের আবেদন পাইছে। 1,75,000 গুণ একটা শেয়ার 15 টাকা করে বাজারে ছাড়ছে। 10 টাকা না, কয় টাকা করে? 15 টাকা করে। সো এটাকে গুণ করেন, সবাই ক্যালকুলেটর নেন, 1,75,000 কে 15 দিয়ে গুণ করেন, এটা পেয়ে যাবেন। আমরা প্রথমে আবেদনের জাবেদা দিছি। সেকেন্ড জাবেদা, এই যে আবেদন করছে 1,75,000 10 টাকা শেয়ার 15 টাকা করে আবেদন করছে, 10 যোগ 5 সমান 15 টাকা করে আবেদন করছে। ঠিক আছে, তো এই 15 টাকা করে যে আবেদন করছে, আমরা এখানে ভিতরে টোটাল কত? 1,60,000। তাহলে আমরা 1,60,000 কে আমরা 1,60,000 কে মালিক বানাবো। 1,60,000 হবে মালিক, আর বাকি 15,000 আমরা কি দিব? 15,000 আমরা ফেরত দিব। ঠিক আছে, সো ফেরত দেওয়াটা আগে করি ফেলে। দেখছেন এই জাবেদা একসাথে দিছে। তো ফেরত দিব 15,000 শেয়ার, কয় টাকা করে ফেরত দিব? আমি ফেরত দেওয়ার সময় অবশ্যই 15 টাকা করে ফেরত দিতে হবে, কারণ আমি 15 টাকা করে নিছি। আর মূলধনে নিব কতগুলো শেয়ার? মূলধনে নিব 60,000 শেয়ার। কয় টাকা করে মূলধনে নিব? অবশ্যই 10 টাকা করে মূলধনে নিব, কারণ প্রত্যেকটা 60,000 না, টোটাল 1,60,000 শেয়ার মূলধন। দাঁড়ান একটু, মূলধন হচ্ছে 1,60,000 শেয়ার, 16,000 না, 1,60,000 শেয়ার। সেটাকে আমরা 10 টাকা করে মূলধনে নিব। আর এই যে অধিহার, অধিহার হচ্ছে 1,60,000 শেয়ার। প্রত্যেকটা অধিহার হচ্ছে কয় টাকা করে? অধিহার হচ্ছে আপনার 1,60,000 শেয়ার ইন্টু 5 টাকা করে অধিহার। ঠিক আছে,
তাহলে মূলধনে 16 লাখ, আর অধিহার হচ্ছে যে 8 লাখ, আর ফেরত হচ্ছে 2,25,000। এই তিনটা যোগ করলে টোটাল হচ্ছে 26,25,000। আপনারা প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন ধরে ধরে করেন। এই দুইটা জাবেদা বাইরে জাবেদা নেই। প্রথম জাবেদা কি? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। সেকেন্ড জাবেদা কি? শেয়ার আবেদনের টাকাকে আমরা মূলধন প্লাস ফেরতে নিব। তাহলে শেয়ার আবেদনের টাকাটাকে শেয়ার আবেদন ডেবিট হয়ে যাবে, এটাকে আমরা ভাঙবো, শেয়ার আবেদন ডেবিট হয়ে যাবে, শেয়ার মূলধন ক্রেডিট হয়ে যাবে, ব্যাংক হিসাব ক্রেডিট হয়ে যাবে। সো একটু আগে একটা দেখাইলাম, সেটা ভেঙে ভেঙে দিছে, এখন এটা ডাইরেক্ট জাবেদা দিছে। তারপরে যে আবেদন ভেঙে ভেঙেও দিতে পারেন, এই আবেদনের টাকাকে দুইটা ভাঙে ভাঙতে পারেন, ব্যাংকের সাথে শেয়ার আবেদন লিখতে পারেন, আর দুইটার সাথে শেয়ার আবেদন লিখতে পারেন, অথবা একসাথে লিখতে পারেন। যদি ডেট না বলে দেয়, আমি সাজেস্ট করবো একসাথে লিখতে, তাহলে টাকাটা আপনি ডিরেক্ট কি করতে পারতেছেন, ক্যালকুলেশন ছাড়া বসে দিতে পারতেছেন। আর যদি ভেঙে ভেঙে লিখেন, তখন এই যে ব্যাংকের টাকা 2,25,000, ওইটার সাথে শেয়ার আবেদন দিয়ে দিবেন, এরপরে বাকি দুটো যোগফলটা বসে দিবেন, দেখবেন টাকা মিলে যাবে। তো আশা করি আপনাদের পার্ট 2টাও ভালো মতো গেছে। এরপরে আমরা পার্ট 3-তে একটা কঠিন ম্যাথ সলভ করা ট্রাই করব। সো চলেন সরাসরি পার্ট 3-তে জায়গা। আর বাকি সবগুলো কনসেপ্ট আশা করি আপনাদের ক্লিয়ার। এখানে ভিতরে ক গুলো আপনারা পড়ে দেখবেন, জাবেদা যা দিচ্ছেন ক খ গুলো সেম, ক গুলো সেম, আর গ গুলো তো আমরা কি করব, জাবেদা দেখে দেখে আত্মীয় শ্রেণী করবো। এখানে যদিও বলছে জাস্ট দায় মালিকানা সত্যবাদ দেখো, সো দায় মালিকানা সত্যবাদ দেখাইছে। 400 চ্যাপ্টারটা অনেক বেশি সহজ, নাম কার্ড হচ্ছে জাবেদা। সো চলেন পর্ব 3-এ চলে যাও যাক। আরেকটা অঙ্ক, এটা হচ্ছে কম আবেদন পাইলে, এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট অঙ্ক। ওকে, আসেন। বলছে রহিম কোম্পানি প্রতিটা 100 টাকা করে 20 লক্ষ টাকা নিয়ে নিবন্ধিত হয়েছে। তো এখানে আমি শেয়ার সংখ্যা দিই নাই, 100 টাকা করে 20 লাখ টাকা, তাহলে এখানে ভাগ করে দেন। 100 টাকা করে 20 লাখ টাকা ভাগ করলে হচ্ছে 20,000 শেয়ার। সো প্রথম প্রশ্নে প্রথম আমি একটা প্যাচ লাগাইছি, দেখছেন, এখানে আমি শেয়ার সংখ্যা দিই নাই। অথবা আমি বলতে পারি 20,000 শেয়ার 20 লাখ টাকা, তাহলে একটা শেয়ারের দাম 100 টাকা, এটা বের করতে হবে, ভাগ করে দিবেন। এবার বলছে কোম্পানি উহার 80%, তাহলে আমরা জানি 20,000-এর শেয়ার 80% করলে হয় 16,000 টাকা। 16,000 টাকা না, সরি, 16,000 শেয়ার। আমরা শেয়ারের উপর পার্সেন্ট করছি, 20,000 শেয়ার, 20,000 শেয়ার। তাহলে আমরা 80% শেয়ার, 80% শেয়ার 10% অধিমূল্যে। অধিমূল্যে মানে একটা শেয়ারের দাম কয় টাকা? 100 টাকা। 100 টাকা 10% হচ্ছে কয় টাকা? 10 টাকা। 10 টাকা মানে হচ্ছে 100 যোগ 10, অধিমূল্য মানে বেশি, 110 টাকা করে বাজারে ইস্যু করছে। তো প্রথম প্যারা শেষ। সর্বমোট 80% শেয়ারের আবেদন পাওয়া গেছে। তো 80% দ্বারা কি বুঝে? আমি বাজারে যা ছাড়ছি তার 80%, টোটাল 80 না, খেয়াল করেন, মানে সর্বমোট 80 বলতে আমি ধরো বাজারে ছাড়ছি 80%, মানে 80% মানে কত? 16,000 শেয়ার। তো অবলয় যদি আমাকে বলে 100% সোল্ড আউট, মানে 16,000-ই সোল্ড হয়েছে, বাট অবলয় বলছে 16,000 না 80% সোল্ড হয়েছে। তো 16,000-এর আবার অনেকে কনফিউজ হবে, এই 80% মানে মনে করবেন যে 80% পাওয়া গেছে। আসলে এখানে আবেদন পাইছে, এই যে 16,000 বাজারে ছাড়ছি, 16,000, এই 16,000-এর 80%, 16,000 80% করলে 3200 কম, 3200 কম হইলে 12,800 আবেদন পাইছে। এটা হচ্ছে আবেদন পাইছে 12,800। দেখেন আমি বাজারে চাচ্ছি 16,000, আবেদন পাইছে 12,800, 3,200 শেয়ারের আবেদন পাই নাই, 3,200 শেয়ার কম পাওয়া গেছে, কম, 3,200 শেয়ার কম আবেদন পাওয়া গেছে। ওকে, তো আমাদেরকে জাবেদাটা কি দিতে হবে? তা আমরা জাবেদা কোথা থেকে শুরু? ইস্যু করলে না আবেদন পেলে? আবেদন পেলে। তো প্রথম জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আমরা এখানে যাদের কাছে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেশন করে দেখেন, 12,800 গুণ বাজার চাচ্ছি কত করে? 110 টাকা করে, 110 টাকা করে। তো আশা করি প্রথম জাবেদা বুঝছেন, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, 12,800 গুণ 110, কারণ আমি আবেদন পাইছি কত হাজার? আবেদন পাইছি 12,800। এবার আসেন সেকেন্ড যে জাবেদা, সেকেন্ড জাবেদাটা আমাকে কি বলছে? মূলধন প্লাস ফেরত, আমরা যেটা শিখছি। তো এখানে তো ফেরতের প্রশ্নে আসে না, আমি যেহেতু বাজারে পাচ্ছি 16,000, আবেদন পাইছি 12,800, তার মানে আমি মালিক 12,800 কে বানাবো। তো সেকেন্ড জাবেদা দেখেন, সেকেন্ড জাবেদা হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আর আমরা জানি যেহেতু এটা অধিহার, অধিহার হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। এখানে ফেরত আসবে নাকি আসবে না? উত্তর হচ্ছে ফেরত আসবে না। কেন আসবে না? কারণ বাজারে এসেছে 16,000, আবেদন পাইছি 12,800, কম পাইছি। তাহলে প্রথম পর্যায়ে যারা পাইছি তাদেরকে আমরা মালিক বানাই ফেলবো। তো আমরা মালিক বানাচ্ছি, দেখেন 12,800 গুণ 100 টাকা করে মালিক বানাবো, আর 12,800 গুণ 10 টাকা করে অধিহার লিখবো। ঠিক আছে, টাকাগুলো যোগ করেন, 12 লাখ, 13 লাখ, 14 লাখ, 14 লাখ 28, মিলে গেছে। এবার আসেন, এখন প্রশ্ন হলো, আমি বাজারে চাচ্ছি 16,000, আবেদন পাইছি 12,800, এই 12,800 কে আমি আবার মালিক বানাইছি, রাইট? 12,800 কে আমরা আবার কি বানাইছি? মালিক বানাইছি 12,800 কে। আর ফেরত তো নাই, ফেরত তো প্রশ্ন আসে না, তাহলে বাকি 3,200 শেয়ার, এগুলো কে ক্রয় করবে?
উত্তর হচ্ছে এই কম আবেদন যেগুলো পাইছে এগুলো অবলেখক কিনবে, অবলেখক কিনবে। ঠিক আছে, সো অবলেখক কিনলে ও তো ফ্রিতে কিনবে না। আর যেহেতু আমি বাজারে অধিহারে ছাড়ছি, আমি বাজারে কি হারে ছাড়ছি, অধিহারে ছাড়ছি। তো অবলেখকও কিনবে কয় টাকা করে কিনবে, 110 টাকা করে অধিহারে কিনবে। তো অবলেখক কিনলে যাবে তা কি দেখেন, অবলেখক কিনলে যাবে তো হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তো অবলেখক কিনছে 3200 কয় টাকা করে, 110 টাকা করে। এই যে 10 টাকা বেশি, এটার নাম কি, শেয়ার অধিহার হিসাব, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। 100 টাকা করে আমরা মালিকে লিখলাম, আর অধিহার লিখলাম কয় টাকা করে, 10 টাকা করে। তো দেখেন, তো অবলেখককে যদি আমরা বাজারে অবহারে ছাড়ি, অবলেখক অবহারে কিনবে। আমরা যদি বাজারে অধিহারে ছাড়ি, অবলেখক অধিহারে কিনতে বাধ্য। আর আমরা যদি বাজারে সমহারে ছাড়ি, অবলেখক সমহারে কিনবে। সো কম আবেদনটা সবসময় কি কিনবে, অবলেখক কিনবে। আর অবলেখক কিনবে মানে কি, কোম্পানির টাকা বাড়বে, ব্যাংক হিসাব দেবে। আর অবলেখক কিনে ফেলছে, তার ওরা মালিক, শেয়ার মূলধন হিসাব দেবে। ঠিক আছে, অবলেখকের ক্ষেত্রে কোনো আবেদন নাই, ওরা ডাইরেক্ট কিনে ফেলছে। ওকে, এরপর আসেন পুরা কোয়েশ্চেনটা একটু দেখেন। পুরা কোয়েশ্চেনে এরপরে কি বলছে, এরপরে বলছে ব্যাংক চার্জ 2% নির্ধারণ করা হলো এবং অবলেখকের কমিশন বাবদ 200 শেয়ার 10% অধিমূল্যে প্রদান করা হলো। অঙ্কটা অনেক কঠিন, আমি অঙ্কটা প্রত্যেক জিনিস আনছি এখানে। সো ব্যাংক চার্জ 2%, আমরা ব্যাংক চার্জের জাবেদাটা শিখি। দেখেন, ব্যাংক চার্জের জাবেদা কি, ব্যাংক চার্জের জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব, ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো আমাকে একটু বলবেন, আমরা বাজারে কত হাজার শেয়ার ছাড়ছি, আমরা বাজারে ছাড়ছি 16,000 শেয়ার, রাইট? 16,000 শেয়ার, একশো কয় টাকা করে ছাড়ছি, 110 টাকা করে ছাড়ছি। বাট মূলধনে কত, মূলধন হচ্ছে আপনার 16 লাখ। 16,000 শেয়ারকে আমরা মূলধনে নিলে কত লাখ, 16 লাখ। এখানে 16 লাখ হবে। ঠিক আছে, তো ব্যাংক চার্জ হচ্ছে 16 লাখের কত পার্সেন্ট, 16 লাখের ব্যাংক চার্জ কয় পার্সেন্ট বলছিল, ব্যাংক চার্জ বলছিল 2%। তো 16 লাখের আমাকে 2% করতে হবে। 16 লাখের 2% হচ্ছে 32,000 টাকা। আপনারা একটু ক্যালকুলেশন করে দেখবেন, 2% মানে 2 শূন্য কাটা, 16,000, 16 দুগুণে 32,000। এখানে এই জিনিসটা ভুল লিখছে, কত, 16 লাখ, 16 লাখে 2%। এখন আমাকে প্রশ্ন করতে পারেন 16 লাখ কেমনে বুঝছেন। সবসময় যদি চার্জ গুলো পার্সেন্টে দেয়, পার্সেন্ট গুলো শেয়ারের মূলধনের টাকার উপর ধরতে হয়। যেহেতু বাজারে আমি 16,000 ছাড়ছি, আবেদন পাইছি 12,800, বাট বাকি 3,200 অবলেখক কিনে তো ফেলছে, তাই না? তাহলে টোটাল মূলধন কত, টোটাল মূলধন হচ্ছে 16 লাখ। আর যদি তাও না বুঝেন, এখান থেকে দেখেন টোটাল মূলধন কত। যেমন এখানে মূলধন বলছে কত, 12,80,000। অবলেখক যেগুলো কিনছে ওখানে কত, 3,20,000। 12,80,000, 3,20,000, 6 লাখ, 16 লাখ। ঠিক আছে, 16 লাখের 2%, 32,000 টাকা অবলেখক কমিশন পাবে। তা আমরা জাবেদা লিখছি অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, 32,000, 32,000। এরপর আসেন, এরপর বলছে অবলেখকের কমিশন বাবদ আমরা শেয়ার দিছি। দেখেন, অবলেখকের কমিশন বাবদ কতগুলো শেয়ার দিছি, 200 শেয়ার দিছি 10% অধিমূল্যে, মানে 110 টাকা করে আমরা 200 শেয়ার দিছি। অবলেখকের কমিশন বাবদ যদি শেয়ার দিই, যাবে কি, অবলেখকের কমিশন হিসাব ডেবিট, যদি নর্মালি দিই তাহলে ব্যাংক হিসাব, আর যদি শেয়ার দিই তাহলে শেয়ার মূলধন হিসাব। ঠিক আছে, তো আমরা 200 শেয়ার দিছি কয় টাকা করে, 110 টাকা করে। বাট আমরা মূলধন লিখবো কয় টাকা, মূলধন লিখবো 100 টাকা। আর 200 শেয়ার 10 টাকা যে বেশি, এটার নাম হচ্ছে যে অধিহার, দেখছেন? আর 200 শেয়ার কয় টাকা করে দিছি, 110 টাকা করে। এটা হচ্ছে অবলেখকের কমিশন। 22,000, 20,000, 2,000, ক্রেডিট ডেবিট, ক্রেডিট গুলো যোগ করে আর ডেবিট করে মিলে যাবে। এরপর আসেন, তাহলে অবলেখকের কমিশন বাবদ যদি শেয়ার দিই, অবলেখকের কমিশন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আর অবহার হলে অবহার, অধিহার হলে অধিহার। এরপরে লাস্ট ওয়ানটা কি বলছে দেখেন, লাস্ট ওয়ানটা বলছে কোম্পানি 50 টাকা দরে 500 শেয়ার দিয়ে একটা মেশিন ক্রয় করছে। আচ্ছা, আমার শেয়ারের প্রাইস হচ্ছে কয় টাকা, 100 টাকা। যেহেতু 50 টাকা দরে, তার মানে আমার এটা অবহারে ছাড়ছে। 100 টাকার শেয়ার আমি 50 টাকা করে দিয়ে দিছি, এবং কতগুলো শেয়ার দিছি, 500 শেয়ার। তাহলে চলেন আমরা মেশিনের জাবেদা দিই। মেশিনের জাবেদা কি, মেশিন হিসাব ডেবিট, 50 টাকা দরে 500 শেয়ার, তাহলে কয় টাকা হয়, 25,000 টাকা। বাট মূলধনে 500 শেয়ার, এই যে 500 শেয়ার, আমরা মূলধনে কি 50 টাকা লিখতে পারবো নাকি, আমার শেয়ারের দাম 100 টাকা, মূলধনে লিখতে হবে 100 টাকা। তাহলে 100 টাকা করে 50,000 টাকা। আর যে 5 টাকা কম, 5 টাকা না, সরি, 50 টাকা, 100 টাকা শেয়ার 50 টাকা করে ইচ্ছেছে, তাহলে 50 টাকা কমে ছাড়ছি। ওই 50 টাকা হচ্ছে আপনার অবহার। অবহার হচ্ছে কত, 50 গুণ 500 সমান 25,000 টাকা। মানে আমরা 100 টাকা শেয়ারের দাম ছিল, আমরা 50 টাকা করে দিয়ে দিছি, মানে 50 টাকা কমে দিয়ে দিছি। আমরা এই কম যেটা ওটা হচ্ছে অবহার। ঠিক আছে, আর্থিক অবস্থাটা নিয়ে আমরা একটু কথা বলি। তো আমরা এই যে জাবেদাগুলো দিছি না, এই জাবেদাগুলো থেকে দেখে দেখে আমরা আর্থিক শ্রেণী করবো। তো আর্থিক অবস্থা বিবরণীর প্রথম হচ্ছে আমাদের মেশিন বা স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের ভিতরে আমরা চলেন জাবেদা দেখি। জাবেদা আমাদের কোন একটা স্থায়ী সম্পদে দিচ্ছেন মেশিন আছে, কয় টাকা, 25,000 টাকা।
তো আমরা মেশিনে লিখছি কয় টাকা, 25,000 টাকা। এরপর আসেন, এরপর হচ্ছে আমাদের চলতি সম্পদ। চলতি সম্পদ আমি কি বলছি, চলতি সম্পদে লিখবেন ব্যাংকের উদ্বৃত্ত। ব্যাংকের উদ্বৃত্ত কিভাবে বের করব, ডেবিট গুলো কি করব, যোগ করব। ডেবিট গুলো আমরা এখানে যোগ করব, আর ক্রেডিটটা কি দিব, বাদ দিব। তো ডেবিট গুলো কি কি, 14,08,000, 3,52,000, ক্রেডিট হচ্ছে 32,000। তো আমরা একটু যাবে দেখাই দিচ্ছি। ব্যাংক হিসাব ডেবিট, যেমন ব্যাংক হিসাব ক্রেডিট হচ্ছে 32,000, সো এটা একটু মাথায় রাখবেন, ক্রেডিটটা মাইনাস করব। এরপর হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, ডেবিট হচ্ছে আপনার 3,52,000। আরেকটা ডেবিট হচ্ছে, শুধু যাবে হেরে করতেছি, ব্যাংক হিসাব ডেবিট হচ্ছে 14,00,000, এটা না সরি 14,00,000, আর কোথায় এটা ব্যাংক হিসাব ডেবিট 14,08,000। সো আমরা ডেবিট গুলো যোগ করছি, ক্রেডিটটা কি করছি, মাইনাস করছি, তাহলে আমরা ব্যাংকের উদ্বৃত্ত পেয়ে গেছি। এরপর আসেন, এরপরে আপনারা ব্যাংক হিসাব করলেন। এরপরে স্থায়ী সম্পদের, অলিক সম্পদের ক্ষেত্রে অবলাগের কমিশন, ব্যাংক চার্জ, শেয়ার অবহার, এগুলো অ্যাজ ইউজুয়াল সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন কমন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার দায় ও মালিকানা সত্ত্বে প্রথম লাইন হচ্ছে অনুমোদিত মূলধন, এটা হচ্ছে ফর্মালিটি, আমি আপনাকে শিখেছি। এরপর হচ্ছে ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত মূলধন। আমরা জাবেদা দেখে দেখে শেয়ার মূলধন যেখানে যেখানে আছে ওগুলো আমরা যোগ করে দিব। আমরা দেখেন এখানে কয়টা যোগ করছি, একটা, দুইটা, তিনটা, চারটা। এগুলো একটু 50,000, 20,000, 3,20,000, 2,80,000। সো অ্যামাউন্ট গুলো একটু দেখেন কোথায় কোথায় শেয়ার মূলধন আছে। যেমন এখানে শেয়ার মূলধন আছে 50,000, এটা আমরা লিখছি। এরপরে দেখেন শেয়ার মূলধন, এখানে শেয়ার মূলধন আছে 20,000, এটাও আমরা লিখছি। এরপরে দেখেন শেয়ার মূলধন, এখানে শেয়ার মূলধন আছে 3,20,000, একটা সেকেন্ড, এখানে শেয়ার মূলধন আছে আপনার 3,20,000, সেটাও আমরা লিখছি। আরেকটা শেয়ার মূলধন আছে একদম প্রথমে, এখানে শেয়ার মূলধন আছে 12,80,000 টাকা। সো আমরা সবগুলো শেয়ার মূলধন কি করছি, যোগ করছি, ঠিক আছে। আমরা জাবেদা দেখে দেখে সবকিছু করতেছি এতক্ষণ, ওকে। তো ঠিক সেম ভাবে ওডিআর গুলো জাবেদা দেখে দেখে যেখানে যেখানে ওডিআর গুলো আছে এগুলো যোগ করে দিলে আমাদের আত্মীয় শ্রেণী হয়ে যাচ্ছে। সো শেয়ার ইস্যু চ্যাপ্টারটাতে ভালো মতো আপনারা যদি দুইটা জাবেদা, ব্যাংক হিসাব, শেয়ার আবেদন হিসাব, সেকেন্ড জাবেদা শেয়ার আবেদনকে আমরা মূলধন প্লাস ফেরত, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট, আর মূলধন যেখানে সেখানে হয় ওডিআর বসবে না হয় অবহার বসবে। এই টপিক গুলো যদি আপনাদের ক্লিয়ার থাকে তাহলে সেকেন্ড পেপারে শেয়ার ইস্যু চ্যাপ্টার থেকে আপনাদের আনসার করা অনেক বেশি সহজ হয়ে যাবে। আর আমি লাস্ট যে অঙ্কটা করাইছি এটা অনেক বেশি কঠিন ছিল, এখানে সব টপিক আমি কভার করছি, কম আবেদনও কভার করছি, পার্সেন্টের কাহিনীগুলো কভার করছি। তো এই টপিকটা যদি আপনারা না বুঝেন আরেকবার রিভাইন্ড করে পুরো ক্লাসটা আবার দেখিয়েন, প্রত্যেকটা টপিক বুঝে বুঝে হ্যান্ড নোট করিয়েন। আর যে সিস্টেমে শিখেছি ওগুলোতে আগাইলে আশা করি আপনাদের শেয়ার ইস্যু চ্যাপ্টার আর কোনো সমস্যা হবে না। আর বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করেন, বোর্ড কোয়েশ্চেন গুলো অনেক বেশি সহজ, এত কঠিন না, আমি আবার বলতেছি অনেক বেশি সহজ। তো বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন যে আপনাদের আমি সব টপিক কভার করে দিচ্ছি। সো দেখা হবে অন্য কোনো ক্লাসে, যদি সুযোগ পাই আমরা বোর্ড কোয়েশ্চেনও কখনো একদিন সলভ ক্লাস নিব। আর এমসিকিউর জন্য আমরা একটা ক্লাস আপলোড দিব। সো আপনাদেরকে এমসিকিউ দেখার জন্য যারা ইনভাইট করা হচ্ছে এবং আপনাদের ফ্রেন্ডকেও চাইলে সাজেস্ট করতে পারেন। সো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।